অতএব যে সকল দ্বিজাতি আমার সেই গুহ্যরূপ বিদিত হইবেন তাহার ব্রহ্ম সমীপে গমন করিবেন, যেখানে গিয়া তাহাদিগকে আর জন্মগ্রহণ করিতে হইবে না। যখন আমি লোহিত নামে বিখ্যাত ছিলাম, তখন মৎকৃত বর্ণ অনুসারে সেই কল্প লোহিত সঙ্গে অভিহিত হয়। গোরূপিণী গায়ত্রীও তখন লোকহিতাকারে বিখ্যাত হন। তাহার মাংস, অস্থি, অক্ষি ও স্তন লোহিত হইয়াছিল। তিনি লোহিত ক্ষীরের ন্যায় আকৃতি ধারণ করেন। অনন্তর বর্ণ বিপর্যয়ে আমার অহিত্য ও যোগের বামত্ব ঘটনায় আমি বাম দেবত্ব প্রাপ্তি হইয়াছিলাম। তথায় হে মহাসত্য, আমাকে তুমি নিয়ত চিত্তে শ্বেত বর্ণ বলিয়া জানিয়াছ। এই জন্য আমি বর্ণোত্তম নামে বিস্মৃত হই। অতঃপর মহতিলে আমি বামদেব নামে খ্যাতি লাভ করি। হে বিভো, হে দ্বিজাতিগণ, আমার বামদেব স্বরূপ অবগত হইবেন এবং এই রুদ্রাণী গায়ত্রী মাতার তত্ত্ব জানিবেন। তাহারা সকলেই সর্বপাপ হইতে নির্মুক্ত, বীরযস্ক ও ব্রহ্মতুল্য তেজস্বী হইয়া রুদ্রলোকে উপনীত হইবেন। তাহাদের আর পুনর্জন্ম হইবে না। যখন পুনরায় মদীয় দেহ ঘোর কৃষ্ণ বর্ণ হয়, তখন মৎকৃত বর্ণ অনুসারে মস্কীয় কৃষ্ণকল্প আখ্যায় অভিহিত হয়। ওই সময় আমি লোক প্রকাশক কাল নির্বিকাল হইয়াছিলাম। অতএব মর্তে যাহারা আমাকে ঘোরাকারে বিদিত হইবে, তাহাদিগের সম্বন্ধে সর্বদাই আমি অঘোর অব্যয় ও শান্তি রূপে অবলম্বন করিব। এইরূপে ভূতলে যাহারা আমাকে বিশ্বরূপে দর্শন করিবে, তাহাদের প্রতি সদাই আমি শিব ও সৌম্য হইয়া থাকিব। আমার বিশ্বরূপত্ব হেতুই কল্প বিশ্বরূপ বলিয়া অভিহিত এবং এই সাবিত্রীয় বিশ্বরূপ নামে নির্দিষ্ট। আমরা তখন সর্বরূপাক্ষ 4 পুত্র উৎপন্ন হয়। সেই পুত্র চতুষ্টয় ধর্মের লোকসম্মত চতুষ্পদ স্বরূপ। উক্ত পুত্র জন্মের উত্তরকাল আমার নানা বর্ণত্ব ও প্রজাত্ব হয়। এই প্রজাগণের মধ্যে বর্ণ অনুসারে ভবিষ্যতে কেহ কেহ সর্বভক্ষ এবং কেহ কেহ পবিত্র হইয়াছিল। মুখ্য ধর্ম, অর্থ ও কাম ইহারাই সেই পুত্র চতুষ্টয়। ইহা হইতেই বেত্তা এবং বেদ্য চতুর্ধা হয়। চতুর্বিধ ভূতগ্রাম, চতুরাশ্রম ইহারাও ধর্মের চতুষ্পদী স্বরূপ মদীয় পুত্র চতুষ্টয়। সেই হইতেই সচরাচর জগৎ চতুর্যুগাবস্থায় অবস্থিত ও চতুর্ধা বিভক্ত। ভূলোক, ভূবরলোক, স্বলোক, মহরলোক, জন, তপ ও সত্যলোক, অতঃপর রুদ্রলোক। এই অষ্টলোকে ইহাদের মধ্যে কোনো কোনো লোক ক্ষয়শীল। ভূলোক ও স্বর্গলোক প্রভৃতির 4 পাদ। তন্মধ্যে ভূলোক প্রথম পাদ, ভূবরলোক দ্বিতীয়, স্বলোক তৃতীয় এবং মহরলোক চতুর্থ। উক্ত লোকসমূহের মধ্যে পরবর্তী রুদ্রলোক ই পরম স্থান। তাহা ই যোগীগণের পরম প্রাপ্য লোক, যাহারা নির্মম, নিরহংকার, কাম ক্রোধহীন ধ্যান নিষ্ঠ যোগী পুরুষ, তাহারাই সে লোক হোক। যেহেতু চতুষ্পদা বাগ দেবতার সাক্ষাৎকার লাভ করিয়াছ, এই জন্য আমার শ্রেষ্ঠ পশুপাল চতুষ্পাদ হইবে এবং এই জন্য তাহাদের পয়োধর ও 4টা করিয়া হইবে। হে ব্রাহ্মণ, সকল প্রাণীর প্রাণস্বরূপ মন্ত্রময় সোম মদীয় মুখ্য হইতে বিচ্যুত হও। জীবগণ ইহাকে পান করিয়া স্তন মণ্ডলে ধারণ করে। এই জন্য এই সোমের 4 পদ ও বর্ণ শ্বেত হইবে। যেহেতু তুমি এই লোক বাবিনী সাবিত্রী মহেশ্বরীকে দ্বিপদ আকারে দেখিয়াছ, এই জন্য তোমার সৃষ্ট নরগণ সকলে দ্বিপদ ও দ্বিস্তন বিশিষ্ট হইবে। যিনি সর্ববর্ণা সর্বভূত ধারিণী মহাসত্যশালিনী পরমা জন্মরহিতা মহেশ্বরী দেবী, তুমি তাহার সাক্ষাৎ লাভ করিতে পারিয়াছ। এই জন্য অজগণের বিশ্বরূপত্ব হইবে। মহাতেজা অজ ও বিশ্বরূপ হইবেন। ইহার মুখে অমোঘ রেতা হুতাসন সর্বগত ও মেদ্য হইবেন। যে সকল তপনিষ্ঠ দ্বিজ আমাকে সর্বজ্ঞামী ঈশ্বর শিব রূপে দর্শন করিবেন, তাহারা রজ ও তমগুণ হইতে মুক্ত হইয়া মনুষ্য দেহ পরিহার পূর্বক আমার সমীপে আগমন করিবেন। তাহাদিগের আর পুনর্জন্ম হইবে না। হে দ্বিজগণ, ভগবান পিতামহ ব্রহ্মা রুদ্র কর্তৃক এইরূপে উক্ত হইয়া প্রণতিপূর্বক প্রযতভাবে পুনরায় তাহাকে কহিলেন, হে দেব দেবেশ, হে ভগবান, আপনি বিশ্বরূপধারী মহেশ্বর। হে মহাদেব, আপনার এই সকল দেহ লোক পূজ্য, কিন্তু আমি জানিতে ইচ্ছা করি, হে বিশ্বরূপ, হে মহাসত্য, হে মহাভোজ, কবে কোন কালে কোন যুগে দ্বিজাতিগণ আপনাকে দেখিতে পাইবেন? হে মহাদেব, কিরূপ তত্ত্বযোগে কি দৃশ্য ধ্যান ধারণায় দ্বিজাতি বর্গ ভবদীয় মূর্তি দর্শন করিতে পারিবেন? ভগবান কহিলেন, কি তপস্যা, কি যোগ, কি দান ধর্ম ফল, কি তীর্থ সেবা জানিত ফল যোগ, কি দক্ষিণামৃত যজ্ঞ, কি বেদাধ্যাপন, কি বৃত্ত, কি পূজা। একমাত্র ধ্যান ব্যতীত এ সকলে কোনো কিছু দ্বারাই মনুষ্যগণ আমার সাক্ষাৎকার লাভ করিতে পারে না। ত্রিভুবনপতি বিষ্ণু নারায়ণ ই একমাত্র সাধনীয়।
তিনি বারাহ নামে বিশ্রুত হইবেন। তাহার চারিপদ, চারি নেত্র ও চারি মুখ হইবে। তৎকালে তিনি ষড়ঙ্গ ত্রিদর্শী, ত্রিস্থান ও ত্রিশিরবান হইবেন। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই যুগ চতুষ্টয় তাহার চারিপাদ ও ঋতু সকল তাহার অঙ্গ। চতুর্বেদ, ভুজ চতুষ্টয়, ঋতু ও ঋতুসন্ধি তাহার মুখ। দুই অয়ন ও দুই অয়ন মুখ তাহার নেত্র চতুষ্টয়। পর্ব সকল ফাল্গুনী, আষাঢ়ী ও কৃত্তিকা এবং দিব্য। আন্তরিক ও ভৌম এই ত্রিবিধ স্থান তাহার মস্তকত্রয় এবং উৎপত্তি ও প্রলয় এই দুইটি তাহার আশ্রম বলিয়া কীর্তিক। সে প্রভু নারায়ণ যখন কাররূপে বরাহ দেহে প্রতিষ্ঠিত হইয়া সকলে আরাধ্য হইবেন, হে দেবেশ, তখন তুমিও চতুরানন হইবে। ভগবান নারায়ণ ব্রহ্মলোকবাসী দিগেরও তখন নমস্য হইবেন। যখন জগৎ একান্ন বিকৃত হইবে, তখন তুমি লব মধ্যে পুরুষোত্তম হরিকে ধ্যানস্থ মহামুনিময় মত শয়ন দেখিবে। তখন আমায় মায়ায় মোহিত হইয়া তোমরা নষ্ট চেতা হইবে। রাত্রি যোগে তোমরা উভসে একে অপরকে না জেনিও পরস্পর স্পর্ধা প্রকাশ করিবে। তখন পরস্পর একের উদরে অপরে এই চরাচর জগৎ দেখিয়া অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া ধ্যান যোগে আপনা দিগকে মানুষ বলিয়া বুঝিবে। অনন্তর সেই কল্পে তুমি পদ্ম জন্মা পদ্মনাভ পদ্মাঙ্কত প্রভৃতি বিপুল খ্যাতি প্রাপ্ত হইবে। পরে ভগবানে বারাহ কল্পে মহাতেজা বিষ্ণু কাল হইয়া লোক সংহার করিবেন। অনন্তর বৈবস্বত মনু নামে তোমার পুত্র হইয়া জন্মিবেন। আমি তৎকালে চতুর্যুগের উপসংহারক কল্পেশেত নামক শিখাযুক্ত মহামুনি হইব। হিমালয়ের শিখরে ছাগলাক্ষ রম্য পর্বত্রে তখন আমার 4 জন শিষ্য হইবে। তাহারা সকলে সেবানুরক্ত মহাত্মা বেদ পারক ব্রাহ্মণ। তাহাদের নাম শ্বেত, শ্বেতশিখ, শ্বেতার্ষ ও শ্বেত লোহিত। অনন্তর সেই 4 জন ব্রহ্মনিষ্ঠ শিষ্য পরাৎপর ব্রহ্মতত্ত্ব অবলোকন করিয়া আমার সমীপে আগমন করিবে। এখানে আসিলে তাহাদের আর পুণ্য জন্ম হইবে না। পুনরায় যখন আমার দ্বিতীয় দ্বাপর যুগে প্রভু প্রজাপতি দেবদেব সত্য নামে ব্যাস হইবেন, তখন আমি জগতে হিত কামনায় সুতার নামে আবির্ভূত হইব। ওই সময় লোকদিগের অনুগ্রহ বিতরণের জন্য আমার কতিপয় পুত্র উৎপন্ন হইবে। ওই পুত্রগণের নাম দুদুম্ভে, সত্যরূপ, ঋচিক ও কেতুমান। ইহারা যোগ অবলম্বনে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হইয়া সনাতন রুদ্রলোকে গমন করিবে। তথা হইতে সংসারে আর তাহার দিগকে পুনঃ প্রত্যাবর্তন করিতে হইবে না। যখন তৃতীয় দ্বাপরে ভার্গব ব্যাস হইবেন, তখন যুগান্তে আমি দমন নামে বিখ্যাত হইব। তখন বিশোক, বিকেশ, বিষাপ ও পাপ নাশন নামে আমার 4 পুত্র হইবে। এই পুত্রগণ ও পূর্বোক্ত রূপে যোগ মার্গ অবলম্বন করিয়া রুদ্রলোকে গমন করিবে। সেখান হইতে সংসারে আর তাহাদিগকে প্রত্যাবৃত্ত হইতে হইবে না। চতুর্থ দ্বাপরে অঙ্গিরা যখন ব্যাস হইবেন, তখন আমি সুহোত্রী নামে বিখ্যাত হইয়া আবির্ভূত হইব। তখনও আমার 4টি সৎপুত্র হইবে। ওই পুত্রগণ সকলেই তপোধন, যোগাত্মা, দৃঢ়ব্রত ও দ্বিজ প্রধান। উহাদের নাম সমুখ, দুর্মুখ, দুর্দম ও দুরতিক্রম। ইহারা সূক্ষ্ম যোগ গতি প্রাপ্ত হইয়া ক্ষীণ পাপ ও বিমল হইবে এবং পূর্বোক্ত রূপে যোগ মার্গ অবলম্বন করিয়া নিশ্চয়ই রুদ্রলোকে গমন করিবে। পঞ্চম দ্বাপরে সবিতা যখন ব্যাস হইবেন, তখন আমি কঙ্ক নামক মহাতপা হইব। লোক দিগের প্রতি অনুগ্রহ বিতরণার্থ আমি যোগাত্মা ও বহু কর্মের কর্তা হইব। আমার 4 জন পুত্র হইবে। তাহারা বীরজস্ক, শুদ্ধজনী, মহাভাগ, যোগাত্মা, দৃঢ়ব্রত, নির্মম ও নিরহংকার হইবে। ওই পুত্রগণের নাম সন, সনন্দন, ঋভু ও সনত কুমার। ইহারা সকলেই মদীয়র সমীপে আগমন করিবে। তাহাদের আর পুনরাবৃত্তি ঘটিবে না। ষষ্ঠ দ্বাপরে মৃত্যু যখন ব্যাস হইবেন, তখন আমি লোকাক্ষী নামে বিখ্যাত হইব। তৎকালে আমার 4 জন শিষ্য হইবে। তাহারা সকলেই যোগাত্মা, দৃঢ়ব্রত, লোকমান্য, মহাত্মা ও দগ্ধ পাপা হইবে। তাহাদের নাম সুধামা, বিরজা, শঙ্খপাত ও বর। তাহারা সকলে যোগ মার্গ অবলম্বনে নিশ্চয় মদীয় লোকে গমন করিবে। পূর্বে মহাতেজা বিভু শতত্রতু ছিলেন। সপ্তম যোগ পরিবর্তনের সেই শতশত্রু যখন ব্যাস হইবেন, তখনকার সেই যুগান্তে আমি যোগী শ্রেষ্ঠ যোগী সব্য নামে বিখ্যাত হইব। সেই যুগে তখন আমার 4 পুত্র হইবে। তাহাদের নাম সারস্বত, সুমেধা, বসুবাহ ও সুবাহন। এই মহাত্মা পুত্রগণ সকলে ধ্যানযোগ অবলম্বন করিয়া পূর্বোক্ত রূপে রুদ্রলোকে উপনীত হইবেন। অষ্টম পরিবর্তনে বশিষ্ঠ ব্যাস হইবেন। তখন কপিল, আসুরী, পঞ্চশিক ও বাষ্কলি এই 4 জন মহাত্মা মুনি তাহার শিষ্য হইবেন। তাহারা ধ্যান বলে মাহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া দগ্ধ কিলমেশ হইবেন।
এবং পুনরাবৃত্ত বর্জিত হইয়া আমার সমীপে আগমন করিবেন। নবম পরিবর্তে সারস্বত ব্যাস হইবেন। তখন আমি ঋষভ নামে বিখ্যাত হইব এবং পরাশর, গার্গ, ভার্গব ও অঙ্গিরা নামে আমার চারিজন মহাপ্রভাব পুত্র হইবে। তাহারা সকলে বেদ পরায়ণ ব্রাহ্মণ, সকলে তপ প্রভাবে উৎকৃষ্ট এবং সকলে নিগ্রহ ও অনুগ্রহে অভিজ্ঞ হইবে। এই তপস্বী পুত্রগণ সকলে পূর্বোক্ত রূপে যোগপথ আশ্রয় করিয়া ধ্যান অবলম্বনে রুদ্রলোকে গমন করিবেন। দশম দ্বাপরে ত্রিধামা ব্যাস হইবেন। তখন আমি নগোত্তম হিমালয়ের ভৃগু নামক তুঙ্গ ও রম্য শিখরে আবির্ভাব হইব। তৎকালে আমার চারজন দৃঢ়ব্রত পুত্র উৎপন্ন হইবে। তাহাদের নাম বলবন্ধু, নিরমিত্র, কেতুশৃঙ্গ ও তপবল। এই পুত্রগণ সকলে যোগাসক্ত মহাত্মা ও ধ্যানাবস্থিত হইবে। ইহারা সকলেই মহুজা ও লোক বিস্তৃত। উহাদের নাম লম্বোদর, লম্ব, লম্বাক্ষ, লম্বকেশক। ইহারা সকলে মাহেশ্বর যোগ লাভ করিয়া রুদ্র লোক গমনে উদ্যত হইবে এবং পূর্বোক্ত রূপ যোগপথ অবলম্বন করিয়া পরমগতি প্রাপ্ত হইবে। দ্বাদশ পরিবর্তনে মহামুনি শততেজা, মহাশতসালে মহাকবি ব্যাস হইবেন। অনন্তর এই যুগান্তি আমি অত্রি নামে বিখ্যাত হইব এবং যোগাবলম্বন করিয়া হৈমক বন আশ্রয় করিব। আমার চারি পুত্র হইবে। তাহারা ভস্ম স্নানে অনুলিপ্ত, মহাযোগে নিবিষ্ট এবং রুদ্রলোকে গমনে উন্মুখ হইবে। তাহাদের নাম হইবে সর্বজ্ঞ, সমবুদ্ধি, সাধ্য এবং সর্ব। এই পুত্রগণ সকলে ধ্যানযোগ অবলম্বন পূর্বক রুদ্রলোকে গমন করিবে। অনন্তর ক্রমশ ত্রয়োদশ পরিবর্তন ঘটিলে ধর্মপরায়ণ যখন ব্যাস হইবেন, তখন আমি গন্ধ মাদন শৈলস্থ পবিত্র বালখিল্যাশ্রমে বলি নামে মহামুনি হইয়া আবির্ভূত হইবে। তখন আমার সুধামা, কাশ্যপ, বশিষ্ঠ ও বিরজা নামে চারিজন তপোধন পুত্র উৎপন্ন হইবে। এই পুত্রগণ সকলে মহাযোগযুক্ত বিমল সত্য ও উদ্ধারিতা হইবেন। ইহারা পূর্বোক্ত রূপ যোগপথে নিশ্চয়ই রুদ্রলোকে উপনীত হইবেন। চতুর্দশ পর্যায়ে সুরক্ষ যখন ব্যাস হইবেন, তদানীন্তন যুগান্তে পুনরায় আমি অঙ্গিরার বংশে গৌতম নামক শ্রেষ্ঠ যোগী হইয়া উৎপন্ন হইব। মাদীয় আশ্রমবন তখন হইতেই পবিত্র গৌতম আশ্রম নামে পরিচিত হইবে। পরে কলির প্রারম্ভে আমার চারি পুত্র উৎপন্ন হইবে। তাহাদের নাম হইবে অত্রি, উগ্রতপা, শ্রবণ ও শ্রবিষ্টক। এই পুত্রগণ যোগাসক্ত মহাত্মা ও ধ্যান নিষ্ঠ হইয়া পূর্বোক্ত রূপ যোগ মার্গ অবলম্বন পূর্বক রুদ্র লোকে গিয়া বাস করিবে। অনন্তর পঞ্চদশ পর্যায়ে দ্বাপরে মহাত্মা আরুণী যখন ব্যাস হইবেন, তখন আমি বেদশিরা নামে বিখ্যাত হইব। সেই হইতে বেদশিরা নামে ঐশ্বরিক মহাবীর্য অস্ত্র এবং বেদ শীর্ষা নামে পর্বত বিখ্যাত হইবে। সরস্বতীর প্রবাহ সমীপে নগবর হিমালয়ের পৃষ্ঠ আশ্রয় করিয়া আমি অবস্থান করিব। তখন কুনি, কুনিবাহু, কুশরীর ও কুনেত্র নামে আমার চারি পুত্র হইবে। এই পুত্রগণ যোগাত্মা মহাত্মা ব্রহ্মিষ্ঠ ঊর্ধ্বরিতা হইবেন। ইহারা সকলে পূর্বোক্ত রূপে যোগ মার্গ অবলম্বন করিয়া রুদ্রলোকে গমন করিবেন। অনন্তর ষোড়শ পর্যায়ে মহাত্মা সঞ্জয় ব্যাস হইবেন। আমি গোকর্ণ নামে বিখ্যাত হইব। সেই হইতে আমার পুণ্য আশ্রমবন গোকর্ণ নামে পরিচিত হইবে। তখন কশ্যপ, উষনা, চবন ও বৃহস্পতি নামে আমার চারজন মহাত্মা পুত্র উৎপন্ন হইবে। এই পুত্রগণ ও পূর্বোক্ত রূপে যোগ মার্গ অবলম্বন পূর্বক পরম পদ প্রাপ্ত হইবে। অনন্তর সপ্তদশ পর্যায়ে দেব কৃতঞ্জয় ব্যাস হইবেন। তখন আমি গুহাবাসী নামে বিখ্যাত হইব। অত্যুন্নত হিমালয় শিখরে আমার মহাপুণ্যজনক সিদ্ধক্ষেত্র প্রতিষ্ঠিত হইবে। ওই ক্ষেত্র মহালয় নামে বিখ্যাত হইবে। সেখানে আমার চারিজন যোগবাদী ব্রহ্মনিষ্ঠ পুত্র উৎপন্ন হইবে। এই পুত্রগণ মহাত্মা, সর্বজ্ঞ ও নিরহংকৃত হইবে। ইহাদের নাম উতথ্য, বামদেব, মহাকাল ও মহালয়। এই পুত্রগণের শত সহস্র সংখ্যক শিষ্য ধ্যান সাধনায় তৎপর হইবে। ঐকল্পে মদীয় সমস্ত পুত্রই ধ্যানযোগী হইবে। তাহারা মহালয়ে থাকিয়াই যোগাসক্ত চিত্তে হৃদয় মধ্যে মহেশ্বরকে ধ্যান করত অব্যয় শিব শরীরে প্রবেশ করিবে। এতদ ভিন্ন অন্য যে সকল মহাত্মা সেই যুগান্তকালে ধ্যানযুক্ত মনে বিমল ও বিশুদ্ধ বুদ্ধি হইয়া ও পবিত্র মহালয়ে গমন ও মহেশ্বরের পদ দর্শন করিবেন। তাহারা সত্তর ই ঊর্ধ্ব ও অধস্তন দশ পুরুষ এবং স্বীয় আত্মা এই একবিংশ পুরুষকে সংসার মহান্নর হইতে উদ্ধার করিতে সক্ষম হইবেন। আমার প্রসাদে তাহাদিগের রুদ্রলোকে গতি হইবে। অনন্তর অষ্টাদশ পর্যায়ে যখন ঋতঞ্জয় ব্যাস হইবেন, তখন আমিও শিখণ্ডী নামে আবির্ভূত হইব। দেব দানব পূজিত পুণ্য হিমালয় শিখরে মহাপুণ্যজনক সিদ্ধক্ষেত্রে আমার বাস হইবে। তৎকালে তত্রত্ব পর্বত শিখণ্ডী নামে বিখ্যাত হইবে। সেই হইতে শিখণ্ডী শৈলস্থিত বন ঋষি ও সিদ্ধগণ কর্তৃক নিষেবিত হইতে থাকিবে। তখন আমার বাৎশ্রবা, ঋচিক, সাবাস ও দৃঢ়ব্রত নামে চারি পুত্র জন্মিবে। এই পুত্রগণ
তপোধন যোগাত্মা মহাপ্রভাব ও বেদ পরাগ হইবে। ইহারা সকলেই মহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া রুদ্রলোকে উপনীত হইবে। অনন্তর একবিংশ পর্যায়ে মহামুনি ভরদ্বাজ ব্যাস হইবেন। ওই সময় আমি রম্য হিমাদ্রি শিখরে জটামারি নামে বিখ্যাত হইব। আমার নাম অনুসারে তথায় জটায়ু পর্বত বিখ্যাত হইবে। তখন হিরণ্য কৌশল্য, কাক্ষেপ ও কুথুমি নামে আমার চারিজন মহাতেজা পুত্র প্রাদুর্ভূত হইবে। এই পুত্রগণ সকলে ঐশ্বর্যশালী, যোগধর্মী ও ঊর্ধ্বরেতা হইবে। ইহারা মাহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া নিশ্চয়ই রুদ্রলোকে গমন করিবে। অনন্তর বিংশতিতম পর্যায়ের সৃষ্টি বিস্তারে মহামতি বাচস্রবা ব্যাস বহিবেন। তখন আমি অট্টহাসী নামে বিখ্যাত হইব। সেই হইতে লোক সকল অট্টহাস্যের অনুরাগী হইবে। সিদ্ধচারণ সেবিত পূর্বোক্ত হিমালয় পৃষ্ঠেই আমি বাস করিব। সেখানে তখন আমার সুমন্ত বর্বরী, সুবন্ধু ও কুশি কঙ্কর নামে চারিজন মহাপ্রভাব পুত্র উৎপন্ন হইবে। তাহারা সকলে যুক্তাত্মা মহাসত্য ধ্যান নিষ্ঠ ও সত্যব্রত। এই পুত্রগণ সকলে মহেশ্বর যুগ প্রাপ্ত হইয়া রুদ্র লোকাভিমুখে গমন করিবে। পরে ক্রমশ একবিংশ পর্যায় প্রবৃত্ত হইলে ঋষি প্রবর বাচস্পতি যখন বাস হইবেন, তখন আমি দারুক নামে অবতীর্ণ হইব। সেই হইতে পুণ্যপ্রদ মহান দেব দারুক বন বিখ্যাত হইবে। সেকালে সেখানে আমার লক্ষ দক্ষায়নী, কেতুমারি ও বক নামে চারজন মহাপ্রভাব পুত্র প্রাদুর্ভূত হইবে। এই পুত্রগণ সকলে যোগাত্মা, মহাত্মা, যতচিত্ত ও ঊর্ধ্বরিতা। ইহারা নিষ্পাপ হইয়া পরম যোগ বলম্বনে রুদ্রকে প্রাপ্ত হইবে। দ্বাবিংশ পর্যায়ে শুক্লায়ন যখন ব্যাস হইবেন, তখন বারাণসী ধামে আমি লাঙ্গুলি নামে মহামুনি হইয়া প্রাদুর্ভূত হইব। তথা সেই কলিকালে ইন্দ্রাণী দেবগণ আমায় হলায়ুধ রূপে অবতীর্ণ দেখিবেন। তখন আমার তুল্লাচি, মধু পিঙ্গাক্ষ ও শ্বেত কেতু নামে কতিপয় পরম ধার্মিক পুত্র উৎপন্ন হইবে। এই পুত্র জ্ঞান ধ্যান নিষ্ঠ, বীর রজস্ক ও ব্রহ্ম ভূয়িষ্ঠ। ইহারা মহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া রুদ্র লোকে অবস্থান করিবে। ত্রয়োবিংশ পর্যায়ে যখন তৃণবিন্দু ব্যাস হইবেন, তখন আমি শ্বেত নামে মহাকায় সুধার্মিক মুনিপুত্র হইয়া প্রাদুর্ভূত হইব। সে সময় গিরিবরে কালাতিপাত করিব। এই জন্য এই গুরি কালঞ্জন নামে বিখ্যাত হইবে। তখন উসেজে, বৃহদুকথ, দেবল ও কবি নামে চারজন মহাপ্রভাব পুত্র উৎপন্ন হইবে। তাহারা মহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া রুদ্র লোকে প্রয়াণ করিবে। চতুর্বিংশ পর্যায়ে ঋক্ষ ব্যাস হইবেন। হে ব্রাহ্মণ, সেই যুগান্তে কলির প্রারম্ভে যোগীগণ শৈব নিমিষে আমি শুলি নামে মহাযোগী হইয়া প্রাদুর্ভূত হইব। তখন শালিহোত্র, অগ্নিবেশ্য, যৌবনাশ্য ও শরদস্যু নামে আমার চারিজন পুত্র হইবে। সেই যোগ বলশালী সুব্রত পুত্রগণ রুদ্রকেই লাভ করিবে। পঞ্চবিংশ পর্যায়ে বশিষ্ঠ যখন বাস হইবেন, তখন আমি দেবপুঞ্জিত কোটি বর্ষ নগরে দণ্ডী মুণ্ডীশ্বর নামে প্রাদুর্ভূত হইব। ওই সময় আমার ছাগল কুম্ভ, কর্ষার্ষ, কুম্ভ ও প্রবাহক নামে চারি পুত্র উৎপন্ন হইবে। ওই পুত্রগণ সকলেই যোগাত্মা, মহাত্মা ও ঊর্ধ্বরিতা হইবে। ইহারা মহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া পূর্বোক্ত রূপে রুদ্র লোকে গমন করিবে। ষড়বিংশ পর্যায়ে যৎকালে পরাশর ব্যাস হইবেন, তখন আমি সহিষ্ণু নামে বিখ্যাত হইব। সেই যুগান্তে কলির প্রারম্ভে পবিত্র রুদ্রবনে আমার অবস্থান হইবে। তখন উলুক, বৈদ্যুৎ, সার্বক ও আশ্বলায়ন নামে চারিজন সুধার্মিক পুত্র উৎপন্ন হইবে। তাহারা মাহেশ্বর যোগ প্রাপ্ত হইয়া পূর্বোক্ত রূপে রুদ্রলোকে প্রাণায়ণ করিবে। সপ্তবিংশতি পর্যায়ে তখন তপোদন জাতুকর্ণ ব্যাস হইবেন। তখন আমিও দ্বিজবর সোম শর্মা নামে বিখ্যাত হইব। এই সময় প্রভাস তীর্থে আমার বাস হইবে। আমি যোগাসক্ত ও লোক বিস্তৃত হইব। তখন অক্ষপাদ, কনাদ, উলুক ও বৎস নামে চারজন তপোধন পুত্র উৎপন্ন হইবে। এই পুত্রগণ যোগাত্মা, মহাত্মা, বিমল ও বিশুদ্ধ বুদ্ধি হইয়া মহেশ্বর যোগ অবলম্বনে রুদ্রলোকে প্রয়াণ করিবে। অষ্টবিংশ পর্যায়ে পরাশর সৈত লোক পিতামহ শ্রীমান বিষ্ণু যখন দ্বৈপায়ন ব্যাস হইবেন, তখন পুরুষোত্তম কৃষ্ণ ষষ্ঠাংশে যদুশ্রেষ্ঠ বাসুদেব রূপে বাসুদেব হইতে প্রাদুর্ভূত হইবেন। তখন আমি যোগাত্মা হইয়া যোগ মায়ায় লোক দিগের বিষয় উপাদানার্থ ব্রহ্মচারীদেহে প্রাদুর্ভূত হইব। মৃত অনাথ লোক দিগকে শ্মশানে নিক্ষিপ্ত হইতে দেখিয়া ব্রাহ্মণ দিগের হিতের নিমিত্ত আমি যোগ মায়া বলে আমার এবং বিষ্ণুর সহিত দিব্য পুণ্য মেরু গুহায় প্রবিষ্ট হইবে। হে ব্রাহ্মণ, তখন আমি নকুলি নামে বিখ্যাত হইব। যত দিন পৃথিবী থাকিবে ততকাল পর্যন্ত মদীয় অধিষ্ঠিত স্থান কায়ারোহণ নামে সিদ্ধক্ষেত্র হইয়া বিখ্যাত হইবে। ওই সময় আমার কুশিক, গার্গ, মিত্রক ও রুষ্ট নামে চারজন তপস্বী পুত্র উৎপন্ন হইবে। এই পুত্রগণ সকলে যোগযুক্ত মহাত্মা ও বেদ পরাগ ব্রাহ্মণ হইবেন।
ইহারা মহেশ্বর যোগ অবলম্বনে বিমল ও ঊর্ধ্বরিতা হইয়া রুদ্রলোকে গমন করিবেন। ইহাদের পুনর্জন্ম হইবে না। এই আমি অষ্টাবিংশ যোগ ক্রমে মন্নাদি কৃষ্ণ পর্যন্ত যাবতীয় অবতার লক্ষণ এবং স্মৃতি সমূহের বিভাগ ও ধর্ম লক্ষণ কীর্তন করিলাম। ত্রয়োবিংশ অধ্যায় সমাপ্ত। চতুর্বিংশ অধ্যায় প্রারম্ভ। বায়ু কহিলেন, মুনিগণ বলিয়া থাকেন, এই ভারতবর্ষে চারিটি যুগ প্রচলিত আছে, যথা সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। এই চারি যুগের পরিমাণ দিব্য সহস্র বৎসর। এই সহস্র বর্ষ ব্রহ্মার একদিন। এই দিনাবসানে জামাদি সপ্তগণ ও রোমবন্তে চতুর্দর্শগণ সশরীরে অনুচর সহচর বহু জনলোক আশ্রয় করিয়া থাকেন। এই রূপে দেবগণ মহরলোক হইতে জন ও তপ লোকে গমন করেন। মন্বন্তরে অতীত হইলে প্রভাবশালী সমস্ত দেবী এই রূপে ঊর্ধ্বগামী হন। তাহারা ঊর্ধ্বে কল্পবাসী দিগের সাযুজ্য প্রাপ্ত হইয়া তত্রত্ব দেবগণ সহ সম্মিলিত হইলে তখন পূর্বোক্ত চতুর্দশগণ মহরলোক পরিত্যাগ করেন। তখন কল্পবাসী দেবগণ ঊর্ধ্বে জনলোকে উপনীত হইবার পর স্থাবরান্ত অবশিষ্ট অখিল ভূতাদি বিষয় প্রাপ্ত হয়। ভূতাদি সমস্ত লোকই নষ্ট হইয়া যায়। অনন্তর দহর ও বর্ষণ দ্বারা যুগক্ষয় সংঘটিত হইলে ব্রহ্মা তৎসমস্ত সংহার করিয়া সমুদায় দেব, ঋষি ও দানব দিগকে পুনরায় সংস্থাপিত করেন। যে সপ্তম কল্প অতীত হইয়াছে, আমি আপনা দিগকে তাহা বলিয়াছি। সেই কল্প শেষে সপ্ত সাগর একীভূত হওয়ায় এই সমগ্র জগৎ ঘোর একার্ণ বাকারে পরিণত হইয়াছিল। কুত্রাপি কোনো বিভাগ নির্দেশ ছিল না, সকলেই তমময় হইয়াছিল। যিনি শঙ্খ চক্র গদাধর জিজুৎ সন্নিভে অম্বুজ নেত্র কিরীটধারী ও শ্রীপতি নারায়ণের মুখ হইতে যাহার আবির্ভাব, যিনি অষ্টম পুরুষোত্তম অষ্টবাহু মোহরস্ক ও লোকসমূহের জনি বলিয়া কথিত, সেই যুক্তাত্মা যোগবিদ হরি ওই মহার নবে মায়া বলে কোনো এক অচিন্ত যোগ অবলম্বন করিয়া অনন্তের সহস্র ফনা ফলিত অনুপমুদ্রিত মহোন্নত মহাভোগ অস্ত্রিত করত। সেই কন নাভ মহাপঙ্কার্যে শয়ন করিলেন। এইরূপে সেই আত্মারাম প্রভু বিষ্ণু ক্রীড়া নিমিত্ত তথায় শয়ন করিলে তাহার নাভি দেশে একটা পঙ্কজ প্রাদুর্ভূত হইল। ওই পঙ্কজ তরুণ অরুণবৎ তেজ সম্পন্ন উহার বিস্তার শত যোজন পর্যন্ত। উহা মহোন্নত এবং প্রভু বিষ্ণু লীলাক্রমে উৎপন্ন। বিষ্ণু সেই পঙ্কজ লইয়া ক্রীড়ায় প্রবৃত্ত হইলে হেম ব্রহ্মাণ্ড জাত স্বর্ণবর্ণ অতীন্দ্রিয় বিশাল নেত্র চতুরানন্দ ব্রহ্মা যদৃচ্ছাক্রমে তৎসমীপে আগমন করিয়া দেখিলেন। বিষ্ণু সেই শ্রী সম্পন্ন সুপ্রভ সুগন্ধি নবন ভিন্ন পদ্ম লইয়া ক্রীড়া করিতেছেন। তদ্দর্শনে তিনি তাহার আরো নিকটবর্তী হইলেন। হইয়া সব বিস্ময়ে গম্ভীর স্বরে বলিলেন, কে তুমি এই জল মধ্য আশ্রয় করিয়া শয়ন রহিয়াছ? অনন্তর ব্রহ্মজ্ঞ অচ্যুত ব্রহ্মার সেই শুভ বাক্য শ্রবণ করিয়া বিস্ময় উৎফুল্ল লোচন পর্যাঙ্ক হইতে উত্থিত হইলেন এবং প্রত্যুত্তরে বলিলেন, যে কিছু কার্য কারণ এবং এই যে ভূমি অন্তরিক্ষ ও স্বর্গ সমস্তই আমি এবং আমি প্রভু পরমপদ। ভগবান বিষ্ণু তাহাকে এই কথা কহিয়া পুনরায় বলিলেন, হে ভগবান, আপনি কোথা হইতে আমার সমীপে আগমন করিলেন? পুনরায় কোথায় যাইবেন? আপনার প্রতিশ্রয়ী বা কোথায়? কে আপনি? বিশ্ব মূর্তিধর, আপনার আমি কোনো কার্য করিব? বৈকুণ্ঠ বিহারী হরি এই কথা কহিলে পিতামহ প্রত্যুত্তরে বলিলেন, তোমার ন্যায় আমিও নারায়ণাক্ষ, আমি কর্তা প্রজাপতি, এতৎ সমস্তে আমাতে প্রতিষ্ঠিত। মহাযোগী বিশ্ববিধাতা বৈকুণ্ঠ সব বিস্ময় ওই কথা শ্রবণ করিয়া লোককর্তা ব্রহ্মার অনুজ্ঞাক্রমে কৌতূহলবশত তদীয় মুখ মধ্যে প্রবেশ করিলেন। মহাযশা মহাতেজা বিষ্ণু তথায় প্রবেশান্তে দেখিলেন ব্রহ্মার উদরে শৈল সাগরাদি সহ অষ্টাদশ দ্বীপ এবং ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত চতুর আশ্রম বিভক্ত সপ্ত সনাতন লোক বিদ্যমান। তদ্দর্শনে তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন, অহো, ইহার কি অদ্ভুত তপ প্রভাব! এই বলে বিষ্ণু ব্রহ্মার উদর মধ্যস্থ বিবিধ লোক ও নানা আশ্রম পর্যটন করিলেন। কিন্তু সহস্র বর্ষ অতীত হইল তথাচ তিনি তাহার অন্তঃসীমা দেখিতে পাইলেন না। তখন ভগবান অজাতশত্রু গরুড়ধ্বজ পিতামহ ব্রহ্মার মুখ হইতে নিষ্ক্রান্ত হইয়া তাহাকে বলিলেন, ভগবান, হে অনগ, আপনার উদরে আদি মধ্য অন্ত বা দিককাল কিছুই আমি উপলব্ধি করিতে পারিলাম না। এই বলিয়া হরি পুনরায় পিতামহকে বলিলেন, হে দ্বিজোত্তম, অদ্য আপনিও এইরূপে আমার উদরে প্রবেশ করুন, করিয়া এইরূপে এই অপ্রতিম লোক সকল অবলোকন করুন। পিতামহ শ্রীপতির তথা বিধা মন প্রহ্লাদিনী বাণী শ্রবণ করিয়া তাহাকে অভিনন্দনপূর্বক তদীয় উদরে প্রবেশ করিলেন। অচিন্ত বিক্রম ব্রহ্মা হরির উদরগত হইয়া সে সমস্ত লোকই দেখিলেন। উদর অভ্যন্তরে বহু বর্ষ পর্যটন করিলেন, কিন্তু সেই আদিদেবীর অন্ত কোথায় পাইলেন না।
এদিকে ভগবান বিষ্ণু স্বীয় উদর অভ্যন্তরে পিতামহের আগমন ব্যাপার বুঝিতে পারিয়া সমস্ত ইন্দ্রিয় দ্বারা রুদ্ধ করত মহাজলরাশির উপরি সুখসুপ্ত হইয়া অবস্থান করিতে মনস্থ করিলেন। অনন্তর পিতামহ সর্বদ্বার নিরুদ্ধ দেখিয়া স্বীয় আকার সূক্ষ্ম করিয়া লইলেন এবং বিষ্ণুর নাভি দেশে এই নির্মম দ্বার প্রাপ্ত হইলেন। পরে চতুরানন বিষ্ণুর নাভি পদ্মে সূত্রপথে অনুগমনপূর্বক আত্মরূপ উদ্ধার করিয়া লইলেন। তখন পদ্ম গর্ভাব ব্রহ্মা অরবিন্দ মধ্যে বিরাজ করিতে লাগলেন। শুধু বলিলেন, এইরূপে এই অর্ণব মধ্যে ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের পরস্পর কৌতুক ব্যাপার চলিতেছে। ইত্যাবসরে যথায় নাগ ভোগপতি অনন্ত হরি অবস্থিত, তথায় অপরিমেয়াত্মা ভূতপতি হৈম চিরাম্বরধারী শূল পানি মহাদেব আগমন করিলেন। তিনি অতি দ্রুত পদ বিক্ষেপ করিতেছিলেন, তাই তাহার পদদ্বয় অত্যন্ত পীড়িত হইয়া অতি উষ্ণ অতিশীল সূক্ষ্ম জলবিন্দু সকল সত্তর আকাশে উত্থিত হইল। প্রবল বায়ু বহিতে লাগিল। সেই মহান আশ্চর্য ব্যাপার দেখিয়া ব্রহ্মা বিষ্ণুকে বলিলেন, একই স্থূল উষ্ণ জলবিন্দু সকল উত্থিত হইতেছে এবং এই পদ্ম অত্যন্ত কম্পিত হইতেছে। ইহার কারণ কি? আমার এই সংশয় আপনি নিরসন করুন। বলুন, আপনি কি অন্য আরও কিছু করিতে অভিলাষী হইয়াছেন? অপ্রতিম কর্মা অসুর সংহারী হরি ব্রহ্মার মুখ্যোচ্চারিত একবিম্ব বাক্য শ্রবণ করিয়া বলিলেন, এ কি হইল? আমার নাভিদেশে অন্য কোনো প্রাণী আসিয়া আশ্রয় লইয়াছে কি? অথবা ব্রাহ্মণ, আমি তোমার বিপ্রিয় আচরণ করিলেও তুমি কি এইরূপ প্রিয় বাক্য আমায় বলিতেছ? নাভি পদ্ম সম্বন্ধে এইরূপে সম্ভ্রমশালী হইয়া ভগবান হরি মনে মনে ঐরূপ চিন্তা করিয়া ব্রহ্মবাক্যের প্রত্যুত্তরে বলিলেন, হে পুরুষ শ্রেষ্ঠ, হে দেব, আমি এমন কি কার্য করিয়াছি যাহার জন্য আপনি আমাকে এইরূপ প্রিয় ও উত্তম বাক্য বলিতেছেন? আপনি কি জন্য এ কথা বলিলেন তাহা সত্তর যথাযথ আমায় বলুন। লোক তত্ত্বজ্ঞ দেবদেব এইরূপ কথা কহিলে অম্বুজবাসী বেদনিধি ব্রহ্মা প্রত্যুত্তরে বলিলেন, আমি পূর্বে তোমারই ইচ্ছায় তোমার উদরে প্রবেশ করিয়াছিলাম। হে প্রভু, তুমি যেমন মুদ্য উদরে লোক সকল দেখিয়াছ, তেমনি আমিও তোমার উদরের সমুদায় লোক অবলোকন করিয়াছি। হে অনঘ, অনন্তর বর্ষ সহস্র অতীত হইলে যখন আমি বহির্গত হইবার উপক্রম করি, তখন নিশ্চয় তুমি মাৎসর্য বশে আমায় বশীভূত করিবার ইচ্ছায় সত্তর সমস্ত ইন্দ্রিয় দ্বার নিরোধ করিয়াছিলে। অনন্তর হে মহাভাগ, আমি মনে মনে চিন্তা করিয়া ভবদীয় নাভি দেশে প্রবেশ করিলাম এবং তথা হইতে নাভি পঙ্কজের সুত পথে নির্গত হইলাম। হে বিষ্ণু, আমার এই কার্যে তোমার মন যেন কিঞ্চিত মাত্র আহত না হয়। দেখো, কার্য পরম্পরায় এই রূপই ঔপসকৃতি গতি। বিষ্ণু বলিলেন, হে ব্রাহ্মণ, আমি তোমার সম্বন্ধে যেরূপ কার্য করিয়াছি বা তোমাকে বাধা প্রদান করিবার জন্য যেরূপ অধ্যবসায় আমার দ্বারা অবলম্বিত হইয়াছিল, তাহা ক্রীড়াচ্ছলে করা হইয়াছে। আমি যদিচ্ছাক্রমে সত্তর দ্বার সকল রুদ্ধ করিয়াছিলাম। এ সম্বন্ধে আপনি মনে মনে অন্য ভাব পোষণ করিবেন না। বাস্তবে এই আপনি আমার মান্য এবং পূজ্য। হে কল্যাণ, আমি আপনার সম্বন্ধে যাহা যাহা করিয়াছি আপনি সে সমস্ত ক্ষমা করুন। হে প্রভু, আমি আপনাকে অনুরোধ করিতেছি, আপনি এই পদ্ম হইতে অবতরণ করুন, কেননা আপনি ভারভূত তেজস্বী পুরুষ। আপনার ভার সহ্য করিতে আমি অক্ষম। ব্রহ্মা বলিলেন, বিষ্ণু, তুমি বর গ্রহণ করো, আমি পদ্ম হইতে অবতরণ করিতেছি। বিষ্ণু বলিলেন, হে অরিসুদন, আমার ইচ্ছা তুমি আমার পুত্র হও। ইহা হইলে আমি পরম প্রীতি প্রাপ্ত হইব। তুমি পূজ্য প্রবর্মাত্মক সত্যধন মহাযোগী। হে সর্বেশ, তুমি অদ্য হইতে শ্বেত উষ্ণীশোভী পদ্মজনী নামে বিখ্যাত হইলে। হে সর্বলোকের অধীশ্বর, অদ্য হইতে তুমি আমার পুত্র হও। অনন্তর ভগবান ব্রহ্মা কিরীটি নিকট বর লইলেন এবং প্রীত চিত্তে অমৎসর ভাবে বলিলেন, আচ্ছা, তাহাই হোক। এই বলিয়া ব্রহ্মা সেই মহামুখশালী তরুণ তরণী সান্নব অদ্ভুত প্রাণীকে সম্মুখাগত দেখিয়া নারায়ণকে বলিলেন, এই যে অপ্রমেয় মহাযুক্ত দংষ্টা সম্পন্ন বিকীর্ণ কেশ, 10 বাহুশালী, ত্রিশূলী, ত্রিনয়ন, সর্বব্যাপী সাক্ষাৎ লোকপতি, মুঞ্জ মেখলধারী মহান ঊর্ধ্বলিঙ্গ বিশিষ্ট পুরুষ, যিনি অতি ভীষণ নিনাদ করিতেছেন। হে বিষ্ণু, কে ইনি প্রদীপ্ত তেজপূর্ণ মূর্তিতে সর্বদিক ও অন্তরিক্ষ ব্যাপিয়া এই দিকে আগমন করিতেছেন। ব্রহ্মা এই কথা কহিলে ভগবান বিষ্ণু তাহাকে বলিলেন, যাহার পদতল পাতে পদক্ষেপে ও মহাবেগে অর্ণবের জলরাশি ব্যথিত হইয়া আকাশে উত্থিত হইতেছে, সর্বদিক ব্যাপী জলোন্মিত ছটায় পদ্মজনী আপনি পর্যন্ত অতিমাত্র সিক্ত হইতেছেন। যদিও নিঃশ্বাস সমরুতে মধ্য নাভিজাত মহাপদ্ম তোমার সহিত কম্পিত হইতেছে। ইনি সেই সংহারকর্তা, অনাদি নিধন ঈশ্বর। এক্ষণে তুমি এবং আমরা উভয় স্তোত্র দ্বারা এই বৃষধ্বজকে অর্চনা করিব।
অনন্তর ব্রহ্মা ক্রূর হইয়া নলিনাক্ষ কেশবকে কহিলেন, তুমি নিশ্চয় লোকজনীষীয় উত্তম আত্মাকে এবং লোককর্তা সনাতন ব্রহ্মা আমাকে অবগত নহ, নতুবা এই শঙ্কর নামে কে আবার আমাদের দুইজন হইতে অতিরিক্ত আছে। বিষ্ণু তাহার সেই ক্রোধজ বাক্য শ্রবণ করিয়া বলিলেন, হে কল্যাণ, তুমি মহাত্মার এইরূপ পরিবাদ বাক্য বলিও না। ইনি মায়া যোগেশ্বর, বরপ্রদ, দুরাধর্ষ ধর্ম, এই জগতের ইনি এই একমাত্র হেতু ও অব্যয় পুরাণ পুরুষ। ইনি জীব সমূহের জীব এবং একমাত্র জ্যোতিরূপে প্রকাশমান। এই দেব শঙ্কর বালকের খেলার সামগ্রী ন্যায় এই জীব সমূহ লইয়া ক্রীড়া করিয়া থাকেন। প্রধান অব্যয় জ্যোতি, অব্যক্ত প্রকৃতিতম, এই সকল এই প্রসবধর্মী পুরুষের নিত্য নাম। জ্যোতিগণ দুঃখার্থ হইয়া এই পরম ব্রহ্মমূর্তি শিবকেই ধ্যান করিয়া থাকেন। ইনি বীজি, তুমি বীজ এবং আমি সনাতন জনি। বিষ্ণু কর্তৃক এইরূপে উক্ত হইয়া ব্রহ্মা বিষ্ণুকে বলিলেন, তুমি জনি, আমি বীজ এবং মহেশ্বর বীজি, ইহা হইল কিরূপে? আমার এই সুক্ত অব্যক্ত সংশয় আপনি নিরাশ করুন। বিষ্ণু সৃষ্টির তত্ত্ববিদিত ছিলেন। তিনি লোককর্তা ব্রহ্মার প্রস্তাবিত প্রশ্নের এইরূপ পরম সাদৃশ্যবাধক উত্তর প্রদান করিলেন। তিনি বলিলেন, এই মহেশ্বর হইতে মহত্তর বস্তু অন্য কিছুই নাই। এই শিব মহতের ও পরম ধাম এবং আধ্যাত্ম বেদী দিগের প্রাপ্য পদ। তিনি দ্বিধা বিভিন্নভাবে আত্মাতে প্রবিষ্ট হইয়া অবস্থিত। ইহার এক রূপ নিষ্কল, তাহা সূক্ষ্ম অব্যক্ত এবং অন্য রূপ সকল, তাহা ইহারা মহেশ্বর রূপ। এই মায়াবোধিজ্ঞ অভিজ্ঞ গতি মহেশ্বরের পূর্বকালে এক লিঙ্গ আদি স্বর্গীয় বীজ স্বরূপে বিভাত হয়। সেই বীজ মতরূপ জনিতে সমাযুক্ত হইয়াছিল। কাল পর্যায়ে তাহা হইতে এই জনিতে এক অপার হিরণময় অণ্ড প্রাদুর্ভূত হয়। এই অণ্ড 10,000 বর্ষ জলে প্রতিষ্ঠিত থাকে। পরে বর্ষ সহস্র অতীত হইলে উহা বায়ু কর্তৃক দ্বিধা বিভক্ত হয়। উহার এক ঊর্ধ্বে স্বর্গ এবং অপরার্ধে খ্যাতির উৎপত্তি ঘটে। সেই অণ্ডের যে মহান আবরণ ছিল, তাহা তখন কণা কাচল সুমেরু পর্বতের প্রকাশ প্রাপ্ত হয়। অনন্তর সেই হইতে প্রভু ধাত্তা ভগবান দেবদেব, তুমি হিরণ্য গর্ভা এবং আমি চতুর্ভুজ বিষ্ণু, আমরা সকলে প্রাদুর্ভূত হই। এইরূপে সেই অণ্ড বায়ু কর্তৃক দ্বিধা বিভক্ত হয়। এই লোক গ্রহ নক্ষত্র চন্দ্র ও সূর্য বিরহিত হইলে তুমি ইহাকে শূন্য স্বরূপে অবলোকন পূর্বক ইহা কি এই বলিয়া চিন্তায় নিবিষ্ট হইয়াছিলে। তাহাতে তখন তোমার কতিপয় কুমার প্রাদুর্ভূত হয়। তোমার পূর্ব তঞ্জে সকল প্রিয় দর্শন তনু অতীত হয়। তাহা হইতে বর্ষ সহস্রান্তে পুনরায় তোমার আত্মজগণ উৎপন্ন হইয়া থাকে। ওই সকল পুত্র ভুবন ব্যাপী অনতুল্য এবং উহাদের নেত্র পদ্মপত্রের ন্যায় আয়ত। তন্মধ্যে শ্রীমান সনত কুমার ও ডিভু ইহারা উভয়ে ঊর্ধ্বরিতা এতদ ভিন্ন সনাতন, সনক ও সনন্দন ইহারাও একই কালে উৎপন্ন হইয়া জ্ঞান বলে সকলে অতীন্দ্রিয় দর্শন হয়েন। তাহারা উৎপন্ন মাত্রই আত্মজ্ঞ হইয়া বলিয়া থাকেন, আমরা কম্বারম্ভ করিব না, তাপত্রয় হইতে বিমুক্ত হইয়া থাকিব। এই জীবনে অল্পই মাত্র সুখ আছে, কিন্তু ইহা বহু ক্লেশময় এবং জরা ও শোক সংকুল। মৃত্যু এবং পুনঃ পুনঃ উৎপত্তি বড় এ দুঃখবাহ। স্বর্গ সুখ স্বপ্নপন, এইরূপে দুঃখ ও অন্তে নরক ভোগ এখানে অনিবার্য। এই প্রকারে ওই আত্মজগণ সমস্ত আগম ও ভবিত বার্তা বিদিত হইয়া থাকেন। পরে রেভু ও সনত কুমারকে তোমার বশীভূত দেখিয়া সনকাদি অন্য মহাতেজা আত্মজিত্রয় ত্রিগুণাতীত ভাবে বৈবর্ত জ্ঞানে নিযুক্ত হন। সনকাদি পুত্রত্রয় নিবৃত্ত মার্গ আশ্রয় করিলে শঙ্করে মায়া তুমি মোহিত হইয়া থাকো। হে অনগ, এইরূপে কল্পে কল্পে তোমার সঙ্গে লোপ পায়। কল্পা বসেছে পার্থিবভূত সকল সূক্ষ্মভাবে অবস্থান করে। এ জগতে ইহাই ঈশ্বরী মায়া বলিয়া অভিহিত। এই সেই মেরু দেবলোকের নিবাসভূমি বলিয়া নির্দিষ্ট। যাহা হোক, এই সৃষ্টি বৈচিত্র্য তোমার ই মাহাত্ম। তুমি আত্মার দ্বারা আত্মাকে দেখিয়া ঈশ্বর সদ্ভাব অবগত হও এবং আমি অম্বুজাক্ষ আমাকে এবং মহাযোগী ভূতপাত্র বরদ মহাদেবকে বিদিত হও। পরে ওই প্রবণ আত্মা জগৎগুরু আশ্রয় লইয়া নমস্কার কর। দেব, তোমার এবং আমার উপর ইনি ক্রুদ্ধ হইলে নিঃশ্বাস মাত্রই আমাদিগকে দগ্ধ করিতে পারেন। অতএব হে মহাবল, এই মহাযোগীকে এইরূপে জানে উত্থিত হও। আইস, তোমাকে অগ্রে লইয়া আমি এই অনল দ্যুতিভূত পতিকে স্তব করি। সুত কহিলেন, অনন্তর ভগবান গরুড়ধ্বজ ব্রহ্মাকে অগ্রে লইয়া অতীত ভবিষ্যৎ বর্তমান ছন্দময় নামসমূহ দ্বারা এই স্তোত্র পাঠ করিলেন। যথা, তুমি ভগবান অনন্ত তেজা, তোমাকে নমস্কার। তুমি ক্ষেত্রাধিপতি বীজি ও শুলি, তোমায় নমস্কার। তুমি অমৃঢ় ঊর্ধ্বমৃঢ় ও বৈকুণ্ঠ রেতা, তোমায় নমস্কার। তুমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ও অপূর্ব প্রথম, তোমায় নমস্কার। তুমি হব্য পূজ্য ও সদ্যজাত, তোমায় নমস্কার।
তুমি শঙ্কর ধনেশ ও হৈম চিরাম্বর তোমায় নমস্কার। তুমি অস্মদাদিভূতের প্রভাব এবং বেদি কর্মাদবাত দ্রব্য সকলে প্রভু তোমায় নমস্কার। তুমি গ্রহগণের প্রভু এবং তারাগণের ও প্রভু তোমায় নমস্কার। তুমি যোগের প্রভু, সাংখ্যের প্রভু এবং ধ্রুব ও নিষেধ প্রভৃতি ঋষিগণের প্রতি তোমায় নমস্কার। তুমি বিদ্যুৎ অশনি ও মেঘ গর্জন উৎপত্তি স্থান এবং উদধি ও দ্বীপের প্রভাব তোমায় নমস্কার। তুমি আর্দ্র ও বর্ষার প্রভাব তোমায় আমার নমস্কার। তুমি নদ এবং নদী উৎপাদক তোমায় নমস্কার। তুমি ঔষধি বৃক্ষ স্থিতি রস রত্ন খন কলা নিমেষ কাষ্ঠা অহরাত্র অর্ধমাস মাস ঋতু সংখ্যা পরার্ধ পর পুরাণ যুগ চাতুর্বদ স্বর্গ কল্পদ নিবদ্ধ বর্ণ বার্তা বিশ্ব ব্রহ্মাদির প্রভাব তোমায় আমার নমস্কার। তুমি বিদ্যার প্রভু, বিদ্যার প্রতি ব্রতের প্রতি মন্ত্রের প্রতি পিতৃগণের প্রতি পশুগণের প্রতি বাঘ বৃষ এবং পুরাণ বৃষভ তোমায় আমার নমস্কার। তুমি সুচুরু চারুকেশ ঊর্ধ্বচক্ষু ঊর্ধ্বশির পশু দিগের প্রতি ও বৃষেন্দ্রধ্বজ প্রজাপতির প্রতি সিদ্ধগণের প্রতি দৈত্য দানব রাক্ষস দিগের প্রতি গন্ধর্বগণের প্রতি এবং যক্ষ গরুড় সর্প ও পক্ষী দিগের প্রতি তোমায় আমার নমস্কার। তুমি গোকর্ণ গোষ্ঠ শঙ্কুকর্ণ বরাহ অপ্রমেয় এবং রাক্ষসাধিপতি তোমায় আমার নমস্কার। তুমি অপ্সর গণের ও গজ জল তেজ ও লক্ষ্মীর প্রতি তোমায় আমার নমস্কার। তুমি শ্রীমান, তুমি হ্রিমান, তুমি বলাবহ সমূহ, তুমি অক্ষোভ্য ক্ষোভন এবং তুমি দীর্ঘ শৃঙ্গৈকে শৃঙ্গ তোমায় আমার নমস্কার। তুমি বৃষভ, তুমি কোকুমদি, তুমি স্থৈর্য, তুমি বপু, তুমি তেজ এবং তুমি সুপ্রভ তোমায় আমি নমস্কার করি। হে অনিবর্চনীয়, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সুবর্চা বীর সুর অতিগ বরদ বরেণ্য সর্বগত ভূত ভব্য ভব মহান সর্ব অজ জপ বন্দ জন নরক ভব ভজমান ইষ্টে যাজক অভুদীর্ণ দীপ্তি তত্ত্ব নির্গুণ পাশহস্ত স্বাভরণ হুত অপহুত প্রহুত প্রাসিত ইষ্ট পূর্ত অগ্নিষ্টোমার্জিত ঋত সত্য ভূপাধিপাত সদস্য দক্ষিণা বহুল লোকদিগের অহিংসা পশু মন্ত্রৌষধ তুষ্টি প্রদান ত্রম্বক সুগন্ধি ইন্দ্রিয় প্রতি পরিহার সুগ্রী বিশ্ব বিশ্বরূপ বিশ্বতন্নী মুখ সর্বত পানিপাদ রুদ্র অপ্রতিম হব্য কব্য হব্য কব্য সিদ্ধ মিদ্ধ চেষ্টা ত্রম্বক সুবীর সুঘোর অক্ষোভ্য ক্ষোভন সুমেধা দীপ্ত ভাস্কর সুবর্ণ তপনীয় নিভে এবং বিরূপাক্ষ তোমাকে আমি নমস্কার করি। তুমি ত্রক্ষ, তুমি প্রিঙ্গল এবং মহৌজা তোমায় আমার নমস্কার। তুমি ধূম্র, তুমি দৃষ্টিঘ্ন, তুমি শ্বেত, তুমি কৃষ্ণ, তুমি লোহিতে, তুমি পিশিতে পিসঙ্গ পিতে এবং নিসঙ্গী তোমায় আমি নমস্কার করি। তুমি সবিশেষ নির্বিশেষ ইজ্জ পূজ্য উপজীব্য ক্ষেম্য বৃদ্ধ বৎসল ঋত সত্য এবং সত্যাসত্য তোমায় আমার নমস্কার। তুমি পদ্মবর্ণ মৃত্যুঘ্ন মৃত্যু শ্যাম সৌর কদ্র রোহিত কান্ত সন্ধ্যাপ্রাবণ বহুরূপী করলহস্ত দিগ্ব্রজ্র কপর্দি অপ্রমেয় সর্ব অবদ্ধ বর সম্মুখ পশ্চাৎ বিভ্রান্ত কৃষাণু দুর্গ মহৎ রোধ কপিল অর্কপ্রভ শরীর বলি এবং বেগ তোমায় আমার নমস্কার। তুমি পিনাকি প্রসিদ্ধ স্ফীত প্রসূত সুমেধা অক্ষমালা দিগ্বাস শিখণ্ডী চিত্র চিত্রবর্ণ বিচিত্র ধর চেকিতান তুষ্ট অহিনিত ক্ষান্ত শান্ত বজ্র সংহনন রক্ষঘ্ন মুখঘ্ন চিতিকণ্ঠ ঊর্ধ্বরিতা আরোহা কৃতান্ত তীক্ষ্ণউদ্ধর সম্মোদ প্রমোদ হরিণ্য প্রণব প্রণবেশ ভক্ত সম্মর্দ মৃগব্যাধ দক্ষ দক্ষ যজ্ঞহর সর্বভূত ভূত সর্বসাতিশয় পুরভেত্ত শান্ত সুগন্ধ বরেষু পুণ্য দন্ত বিনাশ ভগনিত্রান্তক কনাদ বরিষ্ঠে কামাঙ্গ দহন রবির করাল নামক চক্র নাগেন্দ্র দমন দৈত্যান্নক দিব্যাক্রন্দরকর শাসন রাত নিত্য ত্রাম্বকধারী প্রাণপাল এবং ধর্মপাল প্রভু তোমায় নমস্কার। তুমি প্রহীন শোক বিবিধ ভৃত্য কর্তৃকে পরিতুষ্ট নর নারী শরীর দেবীর প্রিয়কর জটি দণ্ডী বাল যজ্ঞ পবিতে নিত্য গীতম্ব ভাব বলিয়া বাদ্য নিত্য প্রিয় মনুগীতশীলে সুগীতি সুগীতি গায়ক
কটককর ভীম, উগ্র রূপধর বিভীষণ ভীম, ভগ প্রমথন সিদ্ধ সংঘাতকে মহাভাগ, মুক্তাট্টহাস ক্ষেতিড়া স্ফোটিত, নর্দনকারী কুর্দনকারী প্রমুদিত, অদ্ভুত নিদ্রিত, ধাবমান প্রস্থিত, ধ্যাত্যা জৃম্ভবান, পীড়ক পলায়নপর, চলমান ক্রীড়ারত, লম্বোদর শরীরী, নমস্কৃত, কম্প্র মুন্ড, বিকর উন্মত্ত বেশ, কিঙ্কিনিকায়, বিকৃত নেত্র, বিকৃত বেশ, ক্রূর উগ্র অমর্ষণ, অপ্রমেয়, দীপ্ত দীপ্তি, নির্গুণ প্রিয়, বাদ মুদ্রা মণিধর, স্তোক তনু, গুণানুপ্রতিম, গণ গুজ্জ, গম্য ও গমন। তোমায় আমার নমস্কার হে শ্রীমান। এই লোকধাত্রী পৃথিবী তোমার, সজ্জন সেবিত পদযুগল, নিখিল সিদ্ধ যোগীগণের অধিষ্ঠান তোমার উদর। তারাগণ বিভূষিত অন্তরিক্ষ তোমার মধ্যদেশ, তারা দল তোমার বক্ষস্থলে হারের ন্যায় শোভা পাইতেছে, এবং 10 দিক তোমার কেউ রাঙ্গদ্ভূষিত 10 ভুজ স্বরূপ, নীল অম্বুদ চয়পম বিস্তীর্ণ পরিনাহ আকাশ তোমার হেম, সূত্র বিভূষিত কণ্ঠদেশ তোমার অনুপম বদন মণ্ডল, দন্ত পঙ্ক্তি দ্বারা করাল হইয়াছে, পদ্মামালা মণ্ডিত তোমার শীর্ষস্থ উষ্ণিস দীপ্তি পাইতেছে। পণ্ডিতগণ সূর্যমণ্ডলে দীপ্তি চন্দ্রে, বপু পৃথিবীতে সূর্য, অনিলে বল, অগ্নিতে তীক্ষ্ণতা, চন্দ্রে প্রভা, আকাশে শব্দ ও জলে শৈত্যরূপে তোমাকে কীর্তন করিয়া থাকেন। হে দেব, তুমি জপ এবং তুমি মহাদেব, মহেশ্বর, সুরেশ্বর, গুহাবাসী, খেচর, রজনীচর, তপনিধি, গুহগুরু, নন্দন, নন্দীবর্ধন, হয়গ্রীব, ধরাধাতা, বিধাতা, ভূতিবাহন, বৌদ্ধব্য, বোধন, নেতা, দুর্বহ, দুষ্পকম্ম, বৃহদ্রথ, বিশ্বকর্মা, বৃহৎকীর্তি, ধনঞ্জয়, ঘণ্টাপ্রিয়, ধ্বজি, ছত্রী, পতাকি, ধ্বজি নিপতি, কবচী, পট্টিসি, শঙ্খী, পাশহস্ত, পরশুভৃত, অনঘ, সুর ও দেব রাজাদি মর্দন। তোমাকে প্রসাদিত করিয়া আমরা পূর্বে রণে অরাতি নিধন করিয়াছিলাম। তুমি অগ্নিরূপে সমস্ত সাগর পান করিয়াও তৃপ্ত হও নাই। তুমি ক্রোধাগার, প্রসন্নাত্মা, কামহা, কামদ, প্রিয়, ব্রাহ্মণ্য, ব্রহ্মচারী, গগ্ন, সৃষ্টি পূজিত, দেবগণ অব্যয়কোষ এবং যজ্ঞকৃত তুমি বেদোক্ত হব্য বহন করিয়া থাকো। হে মহাদেব, তুমি প্রীত হইলেই আমরা প্রসন্ন হইয়া থাকি। তুমি ঈশ, অনাদি এবং তেজ রাশি, তুমি লোককর্তা এবং লোক সৃষ্টিকারক। সাংখ্য যোগীগণ তোমায় প্রকৃত হইতে শ্রেষ্ঠ জ্ঞান করিয়া মৃত্যু মুখে পতিত হন না। নিত্য মুখ যোগীগণ যোগ বলি তোমায় জানিতে পারিয়া ভোগ সকল পরিত্যাগ করেন। যে সকল মর্ত তোমার সাক্ষাৎকার লাভ করিয়া বিশুদ্ধ হইয়াছে, তাহারা ইহলোকে দিব্যভোগ সকল ভোগ করিয়া থাকে। তুমি অপ্রমেয়ত্ব, আমি তোমার যে স্তব করিলাম, তুমি যেখানে থাকো এই স্তবে তুষ্ট হইয়া আমার মঙ্গল বিধান করো। তোমার তত্ত্ব অবগত হওয়া সাধ্যাতীতে। ৪৪ অধ্যায় সমাপ্ত। ৫বিংশ অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যিনি উমাপতি, যাহার প্রভাবে দক্ষ যজ্ঞ ধ্বংস হইয়াছিল, এবং যিনি পিনাক পানি খণ্ড পরশু ও ত্রিলোচন, সেই দেবদেব মধুবৎ পিঙ্গল ও আয়তন নেত্রে দৃষ্টিপাত করিয়া ব্রহ্মা ও বিষ্ণুকে যেন পান করিতেই উদ্যত হইয়াছিলেন। কিন্তু স্বীয় স্তুতি বাদে তৎকালে তাহার বদন অত্যন্ত প্রহৃষ্ট হইল। সে ভগবান তাঁহাদের সুমধুর বাক্য শ্রবণপূর্বক তাহাদিগকে জানিতে পারিয়াও প্রীতি সহকারে জিজ্ঞাসা করিলে, কে তোমরা? পুণ্ডরীকাক্ষ মহাপুরুষ, পরস্পরে হিতে শোনায় এই ভীষণ জলপ্লাবনে সম্মিলিত হইয়াছ। সেই দুই মহাত্মা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, হে ভগবান, তথ্য জানি আপনার প্রয়োজন কি আছে? আপনি ব্যতীত কোথায় বা অনন্ত সুখ স্বাচ্ছন্দ্য আছে? ভগবান দেবদেব তাঁদের উভয়ের বচন শ্রবণে অভিনন্দন ও অনুমোদন করিয়া স্নিগ্ধ মধুর বাক্যে বলিলেন, ওহে হিরণ্যগর্ভ, তোমাকে এবং ওহে কৃষ্ণ, তোমাকেও বলিতেছি, আমি তোমাদের এই সত্যবাক্য সম্বলিত ভক্তির দ্বারা অতীব প্রীত হইয়াছি। তোমরা উভয় আমারও মাননীয় এবং পূজনীয়। আমি তোমাদিগের উভয়কে অদ্য কোনো উত্তম বর প্রদান করিব। তিনি এই কথা কহিলে বিষ্ণু ব্রহ্মাকে বলিলেন, হে মহাভাগ, বলুন বলুন, আপনার যাহা বলিবার ইচ্ছা আছে এখনই প্রকাশ করিয়া বলুন। ব্রহ্মা বলিলেন, আমি প্রজা কামা, আমি একজন যোগ্য পুত্র চাহি। তখন ভগবান ব্রহ্মা পুত্র লিপ্সায় বরেপ্সু হইতেই বিষ্ণু তাহাকে বলিলেন, আপনি যে প্রজাকামী প্রজাপতি, অতুলনীয় সুযোগ্য বীরপুত্র ইচ্ছা করিতেছেন, আমার মতে এই দেবদেব মহেশ্বরকেই সেই পুত্রত্বে নিযুক্ত হইবার প্রার্থনা করুন। পিতামহ কেশবে সেই বাক্যে আস্থাবান হইয়া বরপ্রদ রুদ্রদেব ঈশানকে
অভিবাদন পূর্বক বিষ্ণু সহিত একযোগে পুত্র কামনায় যুক্ত করে কহিলেন, হে ভগবান, আমি নিত্যই পুত্র প্রার্থী। আমার প্রতি আপনি যদি প্রীতি হইয়া থাকেন, তাহা হইলে আমার প্রার্থনায় হে বিশ্বাত্মন, আপনি আমার সুযোগ্য পুত্র স্বরূপে প্রতিভাত হউন। হে মহেশ্বর, আপনার প্রসন্নতার নিকট আমি আর অন্য কোনো বর চাহি না। ভগ নেত্রহর ভগবান হর ব্রহ্মার সেই প্রার্থনায় কর্ণপাত করিয়া তাহাই উত্তম প্রস্তাব বলিয়া অনুমোদন করিলেন এবং বলিলেন, হে সুব্রত, তুমি কোনো কার্যারম্ভ করিলে সে কার্যের অসমাপ্তি নিবন্ধন যখন তোমার ক্রোধ উপস্থিত হইবে, তখন আমাকে লইয়া যে একাদশ রুদ্র সকলের প্রাণ হেতুরূপে কল্পিত আছেন, আমি সেই এক দশাত্মক সানুচর শূলপানি হইয়া মহাত্মা ঋষি মিত্র রূপে তোমার ললাট হইতে প্রাদুর্ভূত হইব। মহাদেব এইরূপে পুরাকালে ব্রহ্মাকে অপরিমিত প্রসাদ বিতরণ করিয়া পুনরায় বিষ্ণুকে বলিলেন, হে বিষ্ণু, বর লও, আমি তোমাকেও বর প্রদান করিব। মহাভাগ বিষ্ণু বলিলেন, আপনি যদি আমার প্রতি তুষ্ট হইয়া থাকেন, তবে তাহাতেই আমার সকল কার্য করা হইয়াছে। হে গঙ্গাধর, আপনার প্রতি আমার ভক্তি সুপ্রতিষ্ঠিত হোক, ইহাই আমার প্রার্থনা। কেশব এই কথা কহিলে দেবদেব তাহাকে কহিলেন, হে বিষ্ণু, শাশ্বত দেব, শ্রবণ কর, আমি যে রূপে তোমার প্রতি প্রীতি আছি, এই ব্যক্ত অব্যক্ত স্থাবর জঙ্গম যে কিছু বিশ্ব পরিদৃশ্যমান হয়, এ সকলে রুদ্র নারায়ণাত্মক। আমি অগ্নি, তুমি সোম, তুমি রাত্রি, আমি দিন, তুমি ঋত, আমি সত্য, তুমি ত্রতু, আমি ফল, তুমি জ্ঞান, আমি জ্ঞেয়। এই জ্ঞেয় বস্তু জপ করিয়াই জনগণ আমাতে প্রবেশ করে। তোমার প্রীতি হইলেই জনগণ এ হেন সুকৃতভাগী হয়। আমাদের উভয়েরই মিলিত গতি ব্যতীত যুগক্ষয়ে অন্য গতি নাই। তুমি তোমার আত্মাকে প্রকৃতি এবং আমি শিব, আমাকে পুরুষ বলিয়াই জানিও। তুমি আমার অর্ধ দেহ, আমিও তোমার তাহাই। আমি তোমার শ্যামল শ্রী বৎস লাঞ্ছন বাম পার্শ্ব, আর তুমিও আমার শ্যামল দক্ষিণ পার্শ্ব। তাই আমি নীল লোহিত। হে বিষ্ণু, তুমি আমার হৃদয়, আর আমি তোমার হৃদয়ে অবস্থিত। তুমি সর্বকার্যের কর্তা, আর আমি তাহার অধিদৈবত। অতএব হে অম্ভুদাব, এসো এক্ষণে, তোমার মঙ্গল হোক বৎস, আমি এক্ষণে চলিলাম। এই বলিয়া বিষ্ণু সাক্ষাতে দেবদেব অন্তর্হিত হইলেন। তিনি অন্তর্ধান করিবার পর হরি দৃষ্টান্তকরণে জলাভ্যন্তরে প্রবেশ করিয়া পুনরায় আপন শয্যায় শয়ন করিলেন। তখন পদ্মাক্ষ পদ্মজন্মা ব্রহ্মা হৃষ্ট মনে সেই ব্রাহ্ম আসন পদ্ম গর্ভে আশ্রয় লইলেন। অনন্তর বহুকাল অতীত হইল। মধু ও কৈটব নামক মহাবল মহাবীর্য অপ্রতিদ্বন্দ্বী ভ্রাতৃদ্বয় নির্ভয়ে হাসিতে হাসিতে সেই তরুণ তরণী সন্নিব পদ্মকে কাঁপাইয়া তুলিল এবং তাহারা তাহার পত্রগুলি ভাঙ্গিয়া ফেলিল। পরে ব্রহ্মাকে বলিল, ওহে তুমি আমাদের ভক্ষ হও। এই বলিয়া তাহারা তখন সেখানে প্রচ্ছন্নভাবে রহিল। পদ্মজনী তাহাদের সেই নিদারুণ ভাব এবং স্বীয় মাহাত্ম্য বুঝিতে পারিয়া কে তাহারা তাহা জানিবার জন্য উৎসুক হইলেন। তিনি তাহার পদ্মসনের কর্ণিকা ভঙ্গ বা মধু কৈটবের গতিবিধি বুঝিতে পারিলেন না। তিনি পদ্মনাল ধরিয়া একেবারে রসাতলে অবতীর্ণ হইলেন এবং তথায় গিয়া কৃষ্ণা জিন ও উত্তরীয়ধারী হরিকে জলাভ্যন্তরে দেখিতে পাইলেন। অনন্তর ব্রহ্মা তাহার নিদ্রা ভঙ্গ করিলেন। তিনি প্রবুদ্ধ হইলে ব্রহ্মা বলিলেন, হে দেব, আমার অধুনাভূত হইতে ভয় উপস্থিত হইয়াছে, আপনি উত্থিত হউন, আমার ভয় হইতে ত্রাণ করুন, আমার মঙ্গল বিধান করুন। অনন্তর অরিন্দম ভগবান বিষ্ণু হাস্য সহকারে বলিলেন, ভয় নাই, তুমি যেহেতু ভূত হইতে আমার মহাভয় উপস্থিত। এই কথা প্রথমে কহিলে এই যেন সেই দুই দৈত্যকে ভূতাতি বাক্যে তুমি নাশ করিবে। অনন্তর ভূলোক, ভূবরলোক ও স্বলোক এই লোকত্রয় অজনিজ সমাসীন ব্রহ্মদেবকে প্রদক্ষিণ করিয়া তাহাতে প্রবেশ করিল। তিনি অন্তর্ধান করিলেন। এই সময় অন্তত তাহার মুখ হইতে বিষ্ণু ও জিষ্ণু নামক ভাতৃদ্বয়কে উৎপাদন করিয়া বলিলেন, তোমরা উভয়ে ব্রহ্মাকে মধু কৈটবের হস্ত হইতে রক্ষা কর। এদিকে মধু ও কৈটব সে বিষ্ণু ও জিষ্ণু আগমন বার্তা বিদিত হইয়া তাহাদিগেরই রূপ সাদৃশ্য ধারণ করিল। তাহারা বিষ্ণু জিষ্ণু রূপ ধরিয়া ব্রহ্মার অভিমুখে অবস্থান করিল। সেই দৈত্যদ্বয় পরে ব্রহ্মাকে এই দরুণ বাক্য বলিল যে, আমরা যুদ্ধ করিব, তুমি আমাদের মধ্যে মধ্যস্থের কার্য কর। অনন্তর তাহারা জল প্রবেশ করিয়া স্বীয় মায়ার জল স্তম্ভন হয়ত ইচ্ছা অনুরূপ তুমুল যুদ্ধ করিতে লাগিল। যুদ্ধ করিতে করিতে তাহাদের তখন দিব্য শতবর্ষ কাটিয়া গেল, কিন্তু রণমদে মত্ত হইয়া পরস্পর কেহ ই কাহাকে নিরস্ত করিতে পারিল না। ব্রহ্মা দেখিলেন তাহাদের আকার প্রকার ও সংস্থানাদি একই রূপ, একইভাবে তাহারা গতি স্থিতি করিতেছে। এইরূপ সাদৃশ্য দর্শনে ব্রহ্মা ব্যাকুল মনে ধ্যানস্থ হইলেন। ধ্যানে দিব্য নেত্রে তিনি তাহাদের পার্থক্য বুঝিতে পারিলেন এবং পদ্মকিঞ্জস্ক দ্বারা দৈত্য দুইজনের নাভির ঊর্ধ্ব
দেহাবচ্ছেদে এক সূক্ষ্ম কবচ বন্ধন করিলেন। অনন্তর ব্রহ্মা মন্ত্র পাঠ করিতে লাগিলেন। বিশ্বরূপী ব্রহ্মা জপ সাধনায় নিমগ্ন হইলে তদীয় মস্তক হইতে এক পদ্ম ও ইন্দু বদনা পদ্ম হস্তাপ্রিয় দর্শনা কন্যা প্রাদুর্ভূত হইলেন। তাহাকে দেখিয়া দৈত্যদয় ভয়ে বিবর্ণ হইয়া ব্যথিত হইল। ব্রহ্মা মধুর বাক্যে সে কন্যাকে কহিতে লাগিলেন, হে আনন্দিতে, সত্য বল, তোমাকে আমি কোন নামে কি বলিয়া অবগত হইব? তখন সেই কন্যা বিনীতভাবে ব্রহ্মাকে পূজা করিয়া যুক্ত করে কহিল, আমাকে আপনি বিষ্ণু আজ্ঞাকারিণী মোহিনী মায়া বলিয়াই জানিবেন। হে ব্রাহ্মণ, আপনাকে সঙ্গীত তনে অদ্য আমি ত্বরান্বিত হইয়া আসিয়াছি। ব্রহ্মা তখন প্রীতি হইয়া তাহার কয়েকটি গৌণ নাম নির্দেশ করেন। তিনি বলেন, আমার ব্যাহৃতিক্রমে তুমি যখন আসিয়া উপস্থিত হইয়াছ, তখন তোমার মহাব্যাহতি নাম প্রখ্যাত হইবে। তুমি আমার শিরভেদ করিয়া উত্থিত হইয়াছ, এই জন্য তোমার সাবিত্রীর নাম ও নির্দিষ্ট হইল। যেহেতু তুমি অনেকাংশা হইবে, এই জন্য তোমার নাম একানাংশা। এই সকল তোমার গৌণ নাম হইল। অতঃপর আমার প্রাসাদে হে শুভাননে তুমি কর্মজনিত অপরাপর অসংখ্য নামে নিরূপিত হইবে। এদিকে দৈত্যদয় যুদ্ধ করিয়া পীড়িত হইলে তাহারা বর চাইল যে অনাবৃত স্থানে আমাদের মৃত্যু হোক, আর তুমি আমাদের পুত্র হও। বিষ্ণু তথাস্তু বলিয়া সত্তর কৈটবকে যম সদনে প্রেরিত করিলেন এবং জিষ্ণু মধুকে সংহার করিলেন। এইরূপে জিষ্ণু ও বিষ্ণু কর্তৃক দৈত্যদ্বয় নিহত হইল। ব্রহ্মা প্রীত হইয়া জগতে হিত কামনা অবস্থিত হইলেন। অধুনা ঈশ্বর যেরূপে পুত্ররূপে আত্মদান করেন তাহা শ্রবণ করুন। বিষ্ণু ও জিষ্ণু সহিত মধু ও কৈটবের তথাবিধ যুদ্ধ ব্যাপারের সমাধান হইবার পর ব্রহ্মা বিষ্ণুকে বলিলেন, অদ্য শতবর্ষ পূর্ণ হইয়াছে, এক্ষণের সময় উপস্থিত, তুমি এই ঘোর কল্প সংহার করিয়া লও, আমি স্বস্থানে প্রস্থান করি। প্রভু বিষ্ণু ব্রহ্মার কথায় কল্প সংহার করিলেন। মহিকে স্থাবরহীন ও জঙ্গম দিককে প্রকৃতিস্থ করিলেন। পরে ব্রহ্মা পুনরায় কহিলেন, হে গোবিন্দ, তোমার মঙ্গল হোক। তুমি জলধিকে আলোড়িত করিয়াছ, এক্ষণে আমার দ্বারা তোমার যদি কিছু করণীয় থাকে, তবে হে লক্ষ্মী বর্ধন, তাহা আমাকে প্রকাশ করিয়া বলো। বিষ্ণু বলিলেন, হে হেমাব পদ্ম জনে, বাস্তবিকই আমার কথা তুমি শ্রবণ করো। তুমি পুত্র লেপসায় ঈশ্বরের নিকট হইতে যে প্রসাদ লাভ করিয়াছ, তাহা সফল করিয়া আমার নিকটে অরিণী হও। তুমি চতুর্বিধ ভূতবৃন্দকে সৃজন ও বিসর্জন করো। সুত কহিলেন, পদ্মজনী পিতামহ গোবিন্দের কথায় সঙ্গে লাভ করিয়া প্রজাসৃষ্টি কামনা কঠোর তপস্যায় নিমগ্ন হইলেন। এইরূপ তপস্যা তাহার কোন কার্যসিদ্ধি হইল না। বহু কাল পরে অতি দুঃখে তাহার ক্রোধ আসিয়া উপস্থিত হইল। তদীয় ক্রোধ কষায়িত নেত্র হইতে বহু অশ্রুবিন্দু পতিত হইল। সেই সকল অশ্রুবিন্দু পতিত হইল, সেই সকল অশ্রুবিন্দু হইতে বাত, পত্ত ও কফাত্মক মহাপনাশালী মহাসত্ব সম্পন্ন স্ততিকাদি সমলঙ্কৃত প্রকীর্ণ কেশ কলাপযুক্ত মহাবিষধর সর্প সকল প্রাদুর্ভূত হইল। ব্রহ্মা অগ্রে সর্পদিগকে উৎপন্ন হইতে দেখিয়া নিজেকে নিন্দা করিলেন এবং বলিলেন, তপস্যার ফল যদি এরূপী হয়, তবে সে তপস্যা আমি ভিক্ষার প্রদান করি। অহো, প্রথমেই আমার লোক বিনাশিনী প্রজা প্রাদুর্ভূত হইল। এইরূপ বলিতে বলিতে তাহার ক্রোধ ও অমর্ষজনিত তীব্র মূর্ছা আসিল। প্রজাপতি সেই মূর্ছাবিঘাতে প্রাণ পরিত্যাগ করিলেন। তখন সেই অপ্রতিম বীর্য ব্রহ্মার দেহ হইতে সকরুণভাবে রোদন করিতে করিতে একাদশ রুদ্র প্রাদুর্ভূত হইল। রোদন নিবন্ধন ই তাহারা রুদ্র নামে খ্যাত হইলেন। রুদ্রগণ ই প্রাণ এবং প্রাণ ই রুদ্র। এই রুদ্রগণ ই দেহীগণের হৃদয়ে প্রাণরূপে অবস্থিত নীল লোহিত ত্রিশূলী পুনরায় সেই অত্যুগ্র সাধু বৃত্ত ব্রহ্মার প্রাণদান করিলেন। পরে পদ্মজনীর ললাট দেশ হইতে একাদশাত্মক প্রভু রুদ্র প্রাদুর্ভূত হইলেন। এইরূপে প্রভু রুদ্র অগ্রে ব্রহ্মার প্রাণ ধারণ করেন। পরে তার আত্মজ হন। অনন্ত রুদ্র প্রফুল্ল মুখে পুনরুজ্জীবিত ব্রহ্মাকে তখন এই পরম বাক্য বলিলেন যে, হে ব্রাহ্মণ, আত্মাকে স্মরণ করো, আমাকে পুত্ররূপে প্রার্থনা করো, জানিবে আমি তোমার আত্মজ রুদ্র। হে প্রভু, আমার প্রতি প্রসন্নতা প্রকাশ করো। পিতামহ রুদ্রের মুখে তাহার সেই মনমত বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন হইলেন। তাহার নেত্র প্রফুল্ল অম্বুজবৎ প্রতিভাত হইল। অনন্তর প্রাণাসক্ত শুদ্ধ স্বর্ণকান্তি ব্রহ্মা স্নিগ্ধ গম্ভীর বাক্যে বলিলেন, ও হে মহাভাগ, কে তুমি বিশ্বব্যাপিয়া একাদশাত্মক রুদ্র রূপে অবস্থান পূর্বক আমার মনে আনন্দ উৎপাদন করিতেছ, আমায় প্রকাশ করিয়া বলো। অনন্ত তেজা ভগবান ব্রহ্মা
এই কথা কহিলে রুদ্র আত্মজ গণসহ একযোগে তাহাকে অভিবাদনপূর্বক প্রত্যুত্তরে বলিলেন, হে ব্রাহ্মণ, বিষ্ণু সহিত তুমি আমার নিকট এইরূপ বর চাহিয়াছিলে যে, হে দেব, তুমি আমার পুত্র হও, অথবা তোমার তুল্য কোন সুযোগ্য পুত্র আমার হোক, আমি তথাবিধ লোক বিস্তৃত বিশ্বাত্ম সম্ভূত পুত্রগণ দ্বারা সৃষ্টি কার্য করিব। হে দেবেশ, তোমার সে বর প্রাপ্তি হইয়াছে, তুমি বিষাদ পরিত্যাগ করো, লোক সৃষ্টি ব্যাপারে প্রবৃত্ত হও। ভগবান ব্রহ্মা এইরূপে উক্ত হইয়া প্রীতিমান হইলেন এবং পুনরায় নীললোহিত রুদ্রকে কহিলেন, আপনি আমায় সাহায্য করিতে প্রস্তুত হউন, আমার সহিত প্রজা সৃষ্টি করিতে থাকুন। আপনি সর্বভূতের বীজি, তাই আপনারই সাহায্য লইতেছি, আপনি আমার সাহায্যকারী হউন। তখন শঙ্কর ব্রহ্মার সে প্রস্তাব উত্তর বলিয়া অঙ্গীকার করিলেন। অনন্তর ভগবান ব্রহ্মা কৃষ্ণা যিনি বিভূষিত হইয়া প্রথমে মনুকে সৃজন করিলেন, পরে ভূতসমূহের ধারণাকে অবিশ্বরূপিণী রসনা সনা সরস্বতীকে উৎপাদন করিলেন। অনন্তর মহাতেজা ব্রহ্মা ভৃগু, অঙ্গিরা, দক্ষ, পুলস্ত, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ এই সপ্ত মানসপুত্রকে সৃষ্টি করিলেন। এতদ ভিন্ন তাহার নিজের অনুরূপ আরও অনেক বিশ্বস্রষ্টা পুত্র জন্মগ্রহণ করিলেন এবং তাহাদের পরে তদীয় বক্র হইতে গোগণ উৎপন্ন হইল। তৎপরে ওঙ্কার প্রমুখ দেবগণ ও অভিমানিনী দেবতাগণ আবির্ভূত হইলেন। এইরূপে সৃষ্টি বিস্তার হইলে লোক পিতামহ ব্রহ্মা দক্ষাদি মানসপুত্রাদিগকে কহিলেন, হে পুত্রগণ, তোমরা ধীমান রুদ্রের সহিত একযোগে প্রজা সৃষ্টি করো। তখন প্রজাপতিগণ মহাত্মা রুদ্রের অনুগামী হইয়া বলিলেন, হে দেব, আমরা আপনার সহিত প্রজা সৃষ্টি করিতে ইচ্ছা করি। হে মহেশ্বর, আপনার প্রতি ব্রহ্মার ইহাই সন্দেশ। প্রজাপতিগণ এই কথা কহিলে ভগবান রুদ্র তাহাদিগকে কহিলেন, হে ব্রহ্মনন্দনগণ, আপনাদের যিনি অগ্রজ, তিনি আমার নিকট হইতে প্রাণ সকল গ্রহণপূর্বক ব্রহ্মার শ্রেষ্ঠ পুত্র দিগকে সঙ্গে লইয়া মদাত্মক এই ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সপ্তলোক সৃজন করুন। ফলে আমার বাক্যে আপনারা সকলে সৃষ্টি কার্যে নিযুক্ত হন, আপনাদের মঙ্গল হোক। রুদ্র এই কথা কহিলে সেই প্রজাপতিগণ তাহাকে প্রত্যুত্তরে বলিলেন, হে দেব, আপনি যেরূপ আজ্ঞা করিলেন তাহাই হইবে। এইরূপে প্রজাপতিগণ মহাদেবের কথায় অনুমোদন করিয়া তৎকালে মহাত্মা দক্ষ প্রজাপতিকে কহিলেন, আপনি আমাদের শ্রেষ্ঠ প্রজাপতি, আপনাকে অগ্রবর্তী করিয়া আমরা প্রজা সৃষ্টি করিতে ইচ্ছা করি, আপনার মঙ্গল হোক। দক্ষ প্রজাপতি সেই কথায় একমস্তু বলিয়া অনুমোদন করিলেন। অনন্তর প্রজা কামনায় তাহাদের সহিত একযোগে প্রজা সৃষ্টি করিতে লাগিলেন। এইরূপে স্থানদেব প্রজা সৃষ্টি ব্যাপারে নিযুক্ত হইলে পরব্রহ্মা ও সৃষ্টি করিতে লাগিলেন। তাহাতে অতীত সপ্তম কল্পে তপ লোকবাসী ঋভু ও সনত কুমার উৎপন্ন হন। তৎপরে ভগবান ব্রহ্মা অন্যান্য মানস ঋষিদিগকে সৃজন করেন। পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত। ষড়বিংশ অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, হে মহাভাগ, আপনি লোকহিতের নিমিত্ত যে সকল আত্মশ্চর্য গোপনীয় বিষয় আমাদিগের নিকট যথাযথ কীর্তন করিয়াছেন, তাহার মধ্যে ভগবান চুলি অবতার বিষয়ে আমাদিগের সংশয় আছে। কি যেন তিনি পূর্বযুগ সকল পরিত্যাগপূর্বক অধুনা বৈবস্বত মন্বন্তরে সুদারুণ কলিকালে অবতীর্ণ হইলেন, ইহা আমরা আপনার নিকট জানতে ইচ্ছা করি। ইহ লোক বা পরলোকের বিষয়ে কিছুমাত্র আপনার অবিদিত নাই, এজন্য আমরা আপনাকে সবিনয় প্রশ্ন করিতেছি। হে মহামতে, উহা যদি আমাদিগের শ্রাব্য হয় তবে ভক্তজনের উপদেশার্থ প্রকাশ করিয়া বলুন। লোমস বলিলেন, লোকহিতৈষী মহাতেজা ভগবান বায়ু এই বিষয়ে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, হে গাধেয়, তুমি যাহা প্রশ্ন করিলে ইহা অতি গুহ্যতম, আমি ক্রমশ ইহা বলিতেছি, শ্রবণ কর। পূর্বে দিব্য বর্ষ সহস্রকাল ব্যাপিয়া জগৎ একার্ণ বিভূত থাকিলে প্রজাপতি প্রজা সৃষ্টি বিষয়ে দুঃখিত হইয়া চিন্তিত হইলেন। তিনি চিন্তিত হইবা মাত্র এক দিব্য গন্ধে সুধাপেক্ষে কুমার দিব্য শ্রুতি উচ্চারণ করিতে করিতে তাহার সম্মুখে প্রাদুর্ভূত হইলেন। তিনি ওই অশব্দ শব্দরূপা গন্ধ রস বর্জিতা শ্রুতি উচ্চারণ করিলে ভগবান চতুর্মুখ তাহা লাভ করিলেন এবং তৎকালে তিনি ধ্যান নিরত হইয়া ঘোর তপশ্চরণ পুরস্বর এই পুরুষকে এবং এই তদ্দুচারিত ক্রিয়তাই বা কে, এই প্রকার চিন্তা করিতে লাগিলেন। তাহার ওই চিন্তার ফলে শব্দ দুস্পর্শ রূপরহিত রসগন্ধ বর্জিত অক্ষয় প্রাদুর্ভূত হইল। অনন্তর ভগবান ব্রহ্মা সেই অনুত্তম অক্ষয় ও স্বীয় মূর্তি নিরীক্ষণ করিলেন। ধ্যানাবস্থা বারবার দেখিলেন ওই দেব স্বরূপ
অক্ষয় শ্বেত কৃষ্ণ রক্ত ও পীত বর্ণস্থ এবং উহা অত্রি ও অনুরূপ রূপে বিভাত। এই রূপে তিনি অক্ষরের সমস্ত স্বরূপ অবগত হইয়া চিন্তাপরায়ণ হইলে তাঁদের কণ্ঠদেশ হইতে পুনরায় একমাত্র মহাঘোষ শ্বেত বর্ণ ও সুনির্মল অক্ষর আবির্ভূত হইল। ওই অক্ষরই বেদ, ওমকার এবং সাক্ষাৎ মহেশ্বর স্বরূপ। অনন্তর ভগবান স্বয়ম্ভু পুনরায় অক্ষর বিষয়ক চিন্তা করিলে এক রক্ত অক্ষর উদ্ভূত হইল। ওই রক্তাক্ষরই আদি দেবতা বলিয়া কথিত। ওই অক্ষরই ঋগ্বেদ। তাঁর প্রথম ঋক অগ্নি মিলে পুরোহিততম ইত্যাদি। এই ঋকের উৎপত্তি দেখিয়া লোকপ্রীত ব্রহ্মা পুনরায় ইহাকে এব প্রকার চিন্তা করিতে লাগিলেন। তিনি এরূপ চিন্তা করিলে তাহাতে প্রভুত্ব সম্পন্ন দ্বিমাত্র অক্ষররূপ মহেশ্বর আবির্ভূত হইলেন। পুনরায় তিনি ওই দ্বিমাত্র অক্ষরের বিষয় চিন্তা করিলে ঋক ছেদযুক্ত রক্তাক্ষর ই প্রাদুর্ভূত হইল। এতদ সংশ্লিষ্ট ঋক ই যজু, ইহার আদিতে ইসে তৈজৈত্যা ইত্যাদি মন্ত্রে উদাহৃত হইয়াছে। ঋগ্বেদ একমাত্র এবং যজু দ্বিমাত্র বলিয়া উক্ত হইয়াছে। ঈশ্বর ব্রহ্মা পুনরায় দমাত্র বেদ ও অক্ষর দর্শনে তাহারই বিষয় চিন্তা করিলেন। তাহার এই চিন্তার ফলে ওমকার আবির্ভূত হইল। তিনি পুনরায় ওমকার অক্ষরেরই ধ্যান করিতে লাগিলেন। এইরূপ ধ্যান নিবন্ধন ব্রহ্মা দেখিলেন। অগ্ন আয়াহি বিতয়ে ইত্যাদি ঋক সমুত্থিত হইল। মহাতেজা প্রজাপতি এই প্রকার বেদবিভাব অবলোকন ও ব্রহ্মসঙ্গতি ত্রিবর্ণাত্মক ওমকার ত্রিসন্ধ্যা ধ্যান করিতে লাগিলেন। ওই ওমকার রূপ অক্ষর তিনটি বর্ণের সংযোগ হেতু ত্রিবর্ণ এবং উহা লক্ষ লক্ষ প্রদৃশ্য সংহিত ত্রিবিধি স্বরূপ ত্রিমাত্র ত্রিপদ ত্রিযোগ ও শাশ্বত। এই জন্য ভগবান ব্রহ্মা ইহা নিরন্তর চিন্তন করিতেন। ভগবান ব্রহ্মা ওই প্রদীপ্ত তেজস্ক আত্মরূপ ওমকার অক্ষর সকলকে চতুর্দশ মুখ বিশিষ্ট দেখিলেন। তিনি আদিতে ওমকার সৃষ্টি করিয়াই স্বয়ম্ভু নামে প্রসিদ্ধ হন। অনন্তর চতুর্মুখের মুখ হইতে নানা বর্ণ চতুর্দশ স্বর ও সেই দিব্য আদ্য অক্ষর আবির্ভূত হইল। সাধারণত বর্ণ সকল সংখ্যা 63 এবং সকলেই আকার হইতে উদ্ভূত। আকারই প্রথম স্বর। পূর্বোক্ত চতুর্দশ স্বর হইতে মন্বন্তরাধিপতি দিব্য প্রধান চতুর্দশ মনু প্রাদুর্ভূত হন। আকার এ চতুর্দশ মুখ ব্রহ্ম সংজ্ঞাতে ব্রহ্মকল্প ও সর্ববর্ণে প্রজাপতি বলিয়া কীর্তিত। উহার প্রথম মুখ হইতে স্বয়ম্ভু মনু প্রাদুর্ভূত হন। ওই স্বয়ম্ভু মনু শুক্লবর্ণ ও স্বয়ম্ভুর আকার স্বরূপ। এই প্রকার দ্বিতীয় মুখ হইতে আকার স্বরূপ সরুচেশ মনু প্রাদুর্ভূত হন। ইনি পাণ্ডুর বর্ণ। তৃতীয় মুখ হইতে ইকার। ইনি যদুশ্রেষ্ঠ যদুর্ময় আদিত্য স্বর। ইহা হইতেই যদুর্বেদ আবির্ভূত। ইকার প্রতাপবান সাক্ষাৎ মনুস্বরূপ। ইনি রক্তবর্ণ। ইহা হইতে রক্তবর্ণ ক্ষত্রকুল প্রবর্তিত। চতুর্থ মুখ হইতে উকার উৎপন্ন হয়। উকার তাম্র বর্ণ এবং উহা তামস মনু বলিয়া কথিত। পঞ্চম মুখ হইতে উকার প্রাদুর্ভূত। ইহা পীত বর্ণ এবং 44 মনু বলিয়া অভিহিত। অনন্তর ষষ্ঠ মুখ হইতে কপিল বর্ণ ওমকার উৎপন্ন হয়। ইহা মহাতপা বরিষ্ঠ বিজয় মনু বলিয়া প্রসিদ্ধ। সপ্তম মুখ হইতে ঋকার রূপ বৈবস্বত মনুর জন্ম। ইনি কৃষ্ণবর্ণ। অষ্টম মুখ হইতে ঋকরাত্মক শ্যাম বর্ণ সাবর্ণীর আবির্ভাব। নবম মুখ হইতে নয়কারের উৎপত্তি। ইহা ধূম্র বর্ণ ও ধ্রুম্রা মনু বলিয়া কথিত। দশম মুখ হইতে কারের জন্ম। ইহা সাবর্ণিক মনু বলিয়া নির্দিষ্ট। একাদশ মুখ হইতে ইকার জন্মে। ইহা পিসঙ্গ বর্ণ এবং পিসঙ্গী মনু নামে নির্দিষ্ট। দ্বাদশ মুখ হইতে ওই কারের জন্মে। ইহা ও পিসঙ্গ ও ভস্য বর্ণাভ এবং পিসঙ্গ মনু নামে নিরূপিত। ত্রয়োদশ মুখ হইতে পঞ্চবর্ণ সমাযুক্ত উত্তম বর্ণ ও কারের উৎপত্তি। ইহা উত্তম মনু। চতুর্দশ মুখ হইতে কব্বুর বর্ণ ওমকারের জন্ম। ইহা সাবর্ণী নামে নিরূপিত। কল্পে কল্পে মুনিগণ এ রূপে স্বর ও বর্ণ রূপে অবস্থিত হইয়া থাকেন। স্বর ও বর্ণ অনুসারে ইহাদের বিবরণ যথাযথ বিজ্ঞ, যেহেতু স্বর সকল পরস্পর সবর্ণতা ধারণ করে। এই জন্য সবর্ণত্ব প্রযুক্ত তাহাদের অন্যয় কথিত হয়। কল্পকালে উহারা সকলে যখন জন্মিয়াছে তখন উহাদিগকে সদৃশ বলা যায়। এ সংসারে প্রজাগণের মধ্যে সকলেই সবর্ণ ও সর্বসন্ধি অর্থাৎ একটা না একটা সম্পর্কযুক্ত। অপিচ ভাবিকালে ন্যায়ত অর্থাৎ বর্ণ সকল একই স্বভাবযুক্ত হয় এবং অভ্যাস বসে একই স্বরবর্ণ সকল ও ঐরূপ সন্ধি প্রাপ্ত হয়।
षड्विंश अध्याय समाप्त। सप्तविंश अध्याय प्रारंभ। ঋষিগণ বলিলেন, হে সূত, তুমি এই কল্পের সাধক মুনি বৃন্দের সহিত ভগবান রুদ্রের আবির্ভাব বৃত্তান্ত কীর্তন করিলে। সূত বলিলেন, আমি আদি স্বর্গের উৎপত্তি বিবরণ সংক্ষেপে বিবৃত করিয়াছি। অধুনা বিস্তৃতভাবে বিবিধ বিগ্রহ সহ ভগবান শম্ভুর নাম কীর্তন করিতেছি। অষ্টম কল্প বিগত হইলে যে কল্পে ভগবান পার্বতী পতিস্য পত্নী সমূহের গর্ভে বহু পুত্র উৎপাদন করেন, তাহা শ্রবণ করুন। প্রভু স্বয়ম্ভু কল্পাদিকালে আত্মতুল্য পুত্র কামনা করিয়া ধ্যানস্থ হইলে নীল লোহিত নামক একটি কুমার তাহার অঙ্কে প্রাদুর্ভূত হইল। তখন তিনি তেজের দ্বারা ওই কুমারকে দগ্ধ করাইয়াই যেন ঘোর ও সুন্দর সম্পন্ন করিলেন এবং তাহাকে সহসা ক্রন্দন করিতে দেখিয়া ব্রহ্মা বলিলেন, কুমার, তুমি রোদন করিতেছ কেন? তখন কুমার বলিল, হে পিতামহ, আপনি আমার প্রথম নাম প্রদান করুন। তখন ভগবান স্বয়ম্ভু ওই কুমারকে বলিলেন, হে দেব, তোমার প্রথম নাম হইল রুদ্র। কুমার পুনরায় ক্রন্দন করিতে লাগিল। ভগবান ব্রহ্মা পুনরায় জিজ্ঞাসা করিলেন, ক্রন্দন করিতেছ কি জন্য? কুমার কহিল, আমার দ্বিতীয় নাম প্রদান করুন। পুনরায় পিতামহ বলিলেন, তোমার দ্বিতীয় নাম হইল ভব। এইরূপে কুমার ক্রন্দনপূর্বক 8 বার যাবৎ স্বীয় বিভিন্ন নাম প্রার্থনা করিলে আর ভগবান স্বয়ম্ভু তাহাকে যথাক্রমে রুদ্র, ভব, শিব, পশুপতি, ঈশ, ভীম, উগ্র ও মহাদেব এই 8 নাম প্রদান করিলেন। তখন তিনি ওই 8 নাম প্রাপ্ত হইয়া বিরত হইলেন। নীল লোহিত পিতামহ সকাশে ওই সকল নাম প্রাপ্ত হইয়া বলিলেন, আপনি আমার এই সমুদয় নামের মূর্তি নিরূপণ করিয়া দিন। অনন্তর স্বয়ম্ভু তাহার সূর্য, মহি, জল, বন্যী, বায়ু, আকাশ, দীক্ষিত ও চন্দ্র ওই 8 নামে অষ্টমূর্তি সৃজন করিলেন। ওই মূর্তি সকল ব্রহ্মধাতু, ওই সকল মূর্তিতে রুদ্রদেব পূজিত হইলে তিনি আর সেই পূজক দিগকে হিংসা করেন না। অনন্তর ভগবান ব্রহ্মদেব নীল লোহিতকে বলিলেন, আমি যে তোমার ভব ওই দ্বিতীয় নাম প্রদান করিয়াছি জল, ওই ভব দেবের তনু হইবে, তুমি ভব নাম ধেয়। তোমার ভব মূর্তির অপর নাম হইবে জল। এই জল কহিলে তাহার দেহস্থ যে রসাত্মক জল ছিল তাহাতে তিনি প্রবেশ করিলেন। তখন জল ও ভবের মূর্তি হইল। ভূতগ্রাম জল হইতে জন্মগ্রহণ করে এবং জল তাহাদিগকে জন্মাইয়া থাকে। এই ভবন ভাবন সম্বন্ধ বশতেই জল নিখিলভূত সম্ভব বলিয়া স্মৃত হইয়াছে। এই জন্য কেহ কখন জলে মূত্র বা পুরুষ পরিত্যাগ করিবে না, নগ্নাবস্থায় জলে অবতরণ করিয়া স্নান করিবে না, থুতু ফেলিবে না, মৈথুন করিবে না, শিরস্নান করিবে না এবং জলের উপর দিয়া বাহিয়া যাইতে যাইতে কদাচ বিরক্তির সহিত জলের উদ্দেশ্যে কুবাক্য প্রয়োগ করিবে না। মেধ্য এবং অমেধ্য শরীর সঙ্গ নিবন্ধন জল কদাচ দূষিত হয় না। বিবর্ণ, বিরস, দুর্গন্ধ ও অল্প জল পরিত্যাগ করিবে। সমুদ্র জলের উৎপত্তি স্থান, এই জন্য জলরাশি সমুদ্রকে কামনা করিয়া থাকে। তাহারা সাগরকে প্রাপ্ত হইয়া পবিত্র ও অমৃতময় হয়, সুতরাং তাহাদের গতিরোধ করা উচিত নহে। তাহারা সমুদ্রকে কামনা করে। যে ব্যক্তি এইরূপে জলতত্ত্ব জানিয়া সর্বদা জলে থাকে, ভগবান ভব তাহাকে হিংসা করেন না। অনন্তর ভগবান স্বয়ম্ভু বলিলেন, হে নীল লোহিত, আপনাকে সর্ব এই যে তৃতীয় নাম দিয়াছি, ভগবতী ভূমি এই নামের তনু, ইহা আপনার তৃতীয় তনু। ওই সর্বদেহের অস্থি সঙ্গীয় যে স্থির পদার্থ ভূমি তাহাতে প্রবেশ করেন, এই জন্য তিনি সর্ব বলিয়া কীর্তিত। এই জন্য জ্ঞানবান ব্যক্তি ছায়ায়, সোপানে বা স্বচ্ছ স্তনে মূত্র পুরুষ ত্যাগ বা মেহন করিবে না। করিতে হইলে মস্তক আবৃত করিয়া তৃণ দ্বারা মহি আচ্ছাদন পূর্বক করিতে হইবে। যে ব্যক্তি ভূমির প্রতি এইরূপ আচরণ করে, সর্ব তাহাকে কদাচ হিংসা করেন না। ব্রহ্মা পুনরায় দেব নীল লোহিতকে বলিলেন, আমি ঈশান, এই চতুর্থ নাম তোমায় প্রদান করিয়াছি। বায়ু ওই নামের তনু, অতএব শরীরস্থ পঞ্চধা বিভক্ত যে প্রাণবায়ু, তাহাতে বায়ু প্রবেশ করিলে উহা ঈশান বলিয়া কীর্তিত হয়। অতএব যে ব্যক্তি এই বিরাট বায়ুর স্তুতিবাদ করে, ঈশান দেব তাহাকে হিংসা করেন না। পুনরায় ব্রহ্মা বলিলেন, হে দেব নীল লোহিতে, আপনাকে পশুপতি এই যে পঞ্চম নাম প্রদৌ হইয়াছে, ওই নামের তনু অগ্নি। ওই কথা বলিতে কহিলে ঐশ্বরী উৎপন্ন হইল। সেই শরীরস্থ উষ্ণ নামক তেজে অগ্নি প্রবেশ করিলেন। তখন ওই অগ্নি পশুপতি হইলেন। চন্দ্রমা সোম নামে প্রসিদ্ধ। ঔষধিগণ তাহার আত্মা। এই ভাব যিনি প্রতি পর্বে হৃদয়ঙ্গম করেন, মহাদেব তাহাকে হিংসা করেন না। এ কারণ প্রভু মহেশের বন্দনা করা উচিত। আদিত্য দিবাভাগে ও চন্দ্রমা রাত্রিভাগে প্রজা পালন করিয়া থাকেন।
সূর্য ও চন্দ্রমা যে রাত্রে একত্র অধিষ্ঠান করেন উহাকে অমাবস্যা বলে। ওই অমাবস্যা তিথিতে পরম যোগী দেব নীল লোহিত সর্বদা বাস করিয়া থাকেন। তনু ও নামসহ সেই অমাবস্যাতে যিনি একাকী বিচরণ করেন তিনি সূর্য ও চন্দ্র বলিয়া নির্দিষ্ট। লোক সকল সূর্য প্রকাশে চক্ষু দ্বারা দেখিতে পায়। শুক্লাত্মক রূপে রুদ্র সূর্য মধ্যে সংস্থিত হইয়া কিরণ দ্বারা যাবতীয় জল আকর্ষণ করেন। যিনি যাহা দ্বারা অন্ন পানাত্মক বস্তু ভোজন ও পান করেন তাহাই তাহার আত্মসম্ভব তনু বলিয়া নিরূপিত হয়। ভগবান দেবদেব স্ত্রীভূত চিত্তে যে তনু দ্বারা প্রজা সকল ধারণ করেন উহাই তাহার সার্বিক পার্থিবী তনু। আর যে তনু প্রাণবৃত্তি সহ ভূত নিচয়ে শরীরে অবস্থান করে উহাই তাহার বায়ান্তিকা ঐশানী তনু। যে মূর্তি জীবগণের জঠরে পিত ও ভুক্ত দ্রব্য পাক করিয়া থাকে উহাই তাহার পাচিকা শক্তিরূপিণী পশুপতি মূর্তি। দেহি দিগের দেহ মধ্যে বায়ু সঞ্চরণের নিমিত্ত যে সকল রন্ধ্র আছে উহাই তাহার ভৈমী তনু। বৈতান দীক্ষিত ব্রহ্মবাদী গণের যে বৃত্তি উহাই তাহার উগ্রান্তিকা মূর্তি এবং তাহার উগ্র নামের তনু যজমান। ভগবান দেবদেবের যে সংকল্প নিখিল প্রজায় সমভাবে বর্তমান ওই সংকল্পই তাহার প্রাণীস্থিত সোমরূপিণী মানসী তনু। ওই সোমরূপা তনু পুনঃ পুনঃ জায়মান হইলেও অসাধারণ রমণীয়তা প্রযুক্ত নিত্য নতুন বলিয়া প্রতীত হইয়া থাকে এবং ওই অমৃতময় তনুই দেব ও পিতৃগণ কর্তৃক যথেচ্ছ নিত হয়। ভগবান মহাদেব এই অমৃত আত্মা জলময় চন্দ্রমা বলিয়া কথিত হইয়াছে। তাহার প্রথমা রৌদ্রী তনুর পত্নী সুবরচল্লা, সুবরচল্লার পুত্র শনৈশ্চর, তাহার ভব এই নামে দ্বিতীয় তনু জল। এই জলের পত্নী উষা, উষার পুত্র উষানা। মহাদেবের সর্বনামের মূর্তি ভূমি। এই ভূমিরূপী মহাদেবের পত্নী বিকেশী, বিকেশীর পুত্র অঙ্গারক। এইরূপ ঐশানী তনুরূপী মহাদেবের পত্নী শিবা, শিবার পুত্র মনোজব। পাশুপতি মূর্তি অগ্নির পত্নী স্বাহা, স্বাহার পুত্র স্কন্দ, তাহার ভীম। এই নামের তনু আকাশ, আকাশের পত্নী দিকপুঞ্জ আর পুত্র তাহার স্বর্গ। তাহার উর্গ নামের তনু দীক্ষিত অর্থাৎ যজমান। এই যজমান রূপী মহাদেবের পত্নী দীক্ষা আর সন্তান তাহার পুত্র। তাহার অষ্টম নামের তনু চন্দ্রমা, চন্দ্রমার পত্নী রোহিণী, তৎপুত্র বুধ। ভগবান মহাদেবের ওই অষ্ট প্রকার তনু কীর্তিত হইল। এই সকল তনু স্বীয় নামের সহিত পূজনীয়, বন্দনীয় এবং নমস্য। যে সকল মানব সূর্য, অপ, পৃথিবী, বায়ু, অগ্নি, বোম, দীক্ষিত ও চন্দ্রমা এই সকল হরতনুতে ভক্তি স্থাপন করে তাহারা নিশ্চয়ই প্রজাবান হয় ও হর সাযুজ্য লাভ করে। এই আমি আপনাদিকে নিকট গুজ্জ যশস্ব হরতত্ত্ব কীর্তন করিলাম। ইহর ফলে অধুনা দ্বিপদ ও চতুষ্পদের মঙ্গল হোক। এই আমি দেব মহাদেবের তনু ও নামের নিদান কীর্তন করিলাম। অধুনা ভৃগু বংশ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। সপ্তবিংশ অধ্যায় সমাপ্ত। অষ্টবিংশ অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, ভৃগু হইতে খ্যাতির গর্ভে সুখ দুঃখের প্রভু, প্রাণী মাত্রে সুবাসু প্রদাতা, মন্বন্তর বিচারী ধাতা ও বিধাতা নামক দেবোদ্বয় জন্মগ্রহণ করেন। লোক তারিণী শ্রী দেবী ইহাদের জ্যেষ্ঠা ভগিনী। তিনি দেব নারায়ণকে ইহাদের প্রতিরূপে বরণ করেন। ওই সাধবী রমণী গর্ভে নারায়ণের বল ও উৎসাহ নামক দুইটি পুত্র উৎপন্ন হয়। যাহারা স্বর্গচারী ও যাহারা পুণ্যকর্মা ও দেবগণের বিমান সমূহের বহনকারী তাহারা সকলেই ওই শ্রী দেবীর মানসপুত্র। আয়তি ও নিয়তি নামে দুইটি প্রসিদ্ধ কন্যা বিধাতা ও ধাতার ভার্যা ছিলেন। তাহাদের দুইটি দৃঢ়ব্রত পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম পাণ্ডু ও মৃকণ্ডু। এই দুই পুত্র সনাতন ব্রহ্মা কেশা স্বরূপ মৃকণ্ডু হইতে মনস্বিনীয় গর্ভে মার্কণ্ডীয় জন্মগ্রহণ করেন। তৎপুত্র বেদশিরা, বেদশিরা মূর্ধন্যার গর্ভে মার্কণ্ডীয় হইতে জন্মলাভ করেন। পিবীর গর্ভে তাহার বহু বংশধর পুত্র উৎপন্ন হয়। তাহারা সকলে মার্কণ্ডীয় নামে প্রসিদ্ধ এবং সকলে বেদ পরাগ ঋষি। পুরণ্ডিকার গর্ভে পাণ্ডুর দ্যুতিমন্ত ও শ্রীজবান নামে তিন পুত্র জন্মগ্রহণ করে। তন্মধ্যে দ্যুতিমন্ত ও শ্রীজবানের পুত্র পৌত্রগণ ভার্গব দিগের সহিতে পরস্পর সম্বন্ধ বন্ধনে আবদ্ধ। স্বয়ংরূপ মনুর অধিকার কাল অতীত হইলে ভগবান মরীচির যেরূপ বংশ বিস্তৃতি ঘটে তাহা শ্রবণ করুন। মরীচির পত্নী সম্ভূতি, তিনি প্রজাপতি মরীচি হইতে পূর্ণ মাস নামে এক পুত্র ও কতিপয় কন্যা প্রসব করেন। তাহাদের বিবরণ শ্রবণ করুন। ওই কন্যাগণের নাম কুষ্টি, পৃষ্টি, তিস্সা ও অপিচেতে।
পূর্ণ মা সরস্বতীর গর্ভে দুইটি পুত্র উৎপাদন করিয়াছিলেন। পুত্রদ্বয়ের নাম বিরজ ও পর্বশ। এতদ্বয়ের মধ্যে বিরজের পুত্র সুধামা, তৎপুত্র ধার্মিক প্রতাপী বৈরাজ প্রাচ্য দেশ আশ্রয় করেন। পর্বশ গৌরীর পুত্র, ইনি সুধার্মিক প্রতাপবান মহাযশা ও লোকপাল হইয়া প্রমথগণে অন্যতম স্থান অধিকার করিয়াছিলেন। পর্বশ পর্বশার গর্ভে দুইটি শ্রীমান পুত্র উৎপাদন করেন, তাহাদের নাম যজ্ঞবাস ও কশ্যপ। এতদ্বয়ের বংশ বৃদ্ধিকর ধর্ম নিচায়ক দুইটি পুত্র উৎপন্ন হয়। অঙ্গিরার পত্নী স্মৃতি, স্মৃতির গর্ভে দুইটি পুত্র ও 4টি কন্যা উৎপন্ন হয়। এই কন্যাগণ সকলে লোক বিস্তৃত সিনিবালি, কুহ, রাকা ও অনুমতি ইহারা অঙ্গিরার কন্যা। আর ভরতাগ্নি ও কীর্তিমন্ত এই দুইজন পুত্র সংহতি অগ্নি হইতে প্রভু পর্জন্যকে পুত্ররূপে প্রসব করেন। হিরণ্য রোমা পর্জন্য মরিচির গর্ভে এক পুত্র উৎপাদন করেন। এই পুত্র আভূত সংপ্লবস্থায়ী লোকপাল হইয়াছিলেন। ধেনুকা কীর্তিমান হইতে বরিষ্ঠ ও ধৃত্যমন্ত নামে দুই পুত্র উৎপাদন করেন। ইহারা উভয়ের আঙ্গির শ্রেষ্ঠ। ইহাদিগের যে সহস্র সহস্র পুত্র পৌত্র অতীত হইয়াছেন, তাহাদের মধ্যে অনুসূয়া অত্রি হইতে 5টি নিষ্পাপ পুত্র ও 1টি কন্যা প্রসব করিয়াছিলেন। ওই কন্যার নাম শ্রুতি, উনি শঙ্খ পদের মাতা ও কর্দম ঋষির পত্নী। অনুসূয়া যে 5টি পুত্র প্রসব করেন, তাহাদের নাম সত্যনেত্র, হব্য, অপমূর্তি, শনৈশ্চর ও সোম। স্বয়ম্ভু মনু অধিকারকালে ইহারা বিদ্যমান ছিলেন। পরে জাম নামক বেদগণ সহ ওই পঞ্চ অত্রি বংশধর অতীত হইয়াছিলেন। স্বয়ম্ভু মনুর অধিকারে উহাদের শত শত সহস্র সহস্র পুত্র পৌত্র মহাত্মা অত্রির সহিত বিদ্যমান ছিলেন। পুলস্ত হইতে প্রীতির গর্ভে দত্তালী জন্মগ্রহণ করেন। ইনি পূর্বজন্মে স্বয়ম্ভু মনু অধিকারী অগস্ত্য ছিলেন। পুলস্তের মধ্যম পুত্র দেববাহু ও কনিষ্ঠ বিনীত, ইহাদের যবীয়সী ভগ্নীর নাম সদ্যতী, পর্জন্য, জননী, সুন্দরী, শুভ্রা অগ্নির পত্নী। পৌলস্ত ঋষির জ্যেষ্ঠ পুত্র ধীমান দত্তালী হইতে তাহার পত্নী সুজঙ্গ প্রভৃতি বহু পুত্র প্রসব করেন। স্বয়ম্ভু মন্বন্তরে সকলে তাহারা পুলস্ত নামে বিখ্যাত ছিলেন। পুলহ প্রজাপতির পত্নী স্বধা অগ্নিতুল্য তেজস্বী বহু প্রখ্যাত কীর্তিপুত্র প্রসব করেন। তাহাদের নাম কর্দম, অম্বরীশ ও সহিষ্ণু। এই সহিষ্ণুর অপর নাম ধনকুপিবান। ইহাদের ভগ্নীর নাম পিবরী। কর্দমের পত্নী অত্রি নন্দিনী শ্রুতি শঙ্খ পদ নামে এক পুত্র ও কাম্যা নাম্নী এক কন্যা প্রসব করেন। ধীমান লোকপাল প্রজাপতি শঙ্খপদ রাজা প্রিয়ব্রতের হস্তে স্বীয় ভগ্নী কাম্যাকে সম্প্রদান করিয়া দক্ষিণ দিকে বাস করিয়াছিলেন। কাম্যা প্রিয়ব্রত হইতে স্বয়ম্ভূ সম 10 পুত্র ও 10টি কন্যা প্রসব করেন। এই পুত্রগণ হইতেই ক্ষত্রকুল বর্ধিত হয়। পূর্বোক্ত ধনক পিবান সহিষ্ণু নামে বিখ্যাত। ইহার পত্নী সুমধ্যামা যশোধারী কামদেব নামে এক পুত্র উৎপাদন করেন। ত্রতুর আত্মতুল্য পুত্র উৎপন্ন হয়। তাহা হইতেই ত্রতুর শুভ বংশ বিস্তৃতি ঘটে। এই বংশধরগণে ভার্যা পুত্র ছিল না। ইহারা সকলে ঊর্ধ্বরিতা ছিলেন। সংখ্যায় ইহারা 60 সহস্র ও বালকিল আখ্যায় অভিহিত। ইহারা দিবাকরকে পরিবৃত করিয়া অরুণের অগ্রে অগ্রে প্রবাধাবিত হন। প্রলয় কালাবধি ইহারা সূর্যের সাহচর্য করিয়া থাকেন। ইহাদের ভগিনী দ্বয়ের নাম পুণ্যা ও আত্মসুমতি। ইহারা পূর্ণ মা সুত পর্বশের পুত্রবধূ। ঊর্জা গর্ভে বশিষ্ঠের 7 পুত্র জন্মগ্রহণ করে। ইহাদের এক জ্যেষ্ঠ ভগিনী ছিলেন, নাম তাহার পুণ্ডরিকা। ইনি দুটি মানে জননী এবং পাণ্ডুর মহিষী। ইহার গর্ভে 7 বাশিষ্ঠের জন্মগ্রহণ করেন। এই 7 বাশিষ্ঠের নাম রজ, পুত্র অর্থবাহু, শবন, অধন, সুতপা ও শুক্ল। ইহারা সকলে সপ্তর্ষি বলিয়া বিখ্যাত। মনস্বিনী মার্কণ্ডীয় রজ সৈতে রাজন্য কেতুমান প্রজাপতিকে প্রসব করেন। ইনি প্রতীচ্য দিক আশ্রয় করিয়াছিলেন। মহাত্মা বশিষ্ঠগণের বংশ নামের সহিতে স্বয়ম্ভু বা অধিকারে লুপ্ত হইয়াছে। অধুনা অগ্নি বংশ বর্ণন করিতেছি, শ্রবণ করুন। এই সানুবন্ধ ঋষিবর্গ কীর্তিত হইল। অধুনা বিস্ত অভাবে অগ্নি বংশে বিবরণ আনুপূর্বে কীর্তন করিতেছি, শ্রবণ করুন। অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত। 29 অধ্যায় প্রারম্ভ। যিনি স্বয়ম্ভু মনুর অধিকারে অভিমানী অগ্নি হইয়া ব্রহ্মার মানসপুত্র রূপে উৎপন্ন হইয়াছিলেন, তাহা হইতে স্বাহা 3 পুত্র প্রসব করেন। ওই পুত্রগণের নাম পাবক, পবমান ও সূচি। সূচি অগ্নি সৌর বলিয়া বিখ্যাত। নিঃসমর্থন জাত অগ্নি পবমান, সূর্য করিনস্থ অগ্নি সূচি এবং বৈদ্যুৎ অগ্নি পাবক বলিয়া জ্ঞাতব্য। ইহা দিগের বাসস্থান কথিত হইল।
পবমানে আত্মজ গব্যবাহন পাবক হইতে সহরক্ষ এবং সূচি হইতে হব্যবাহু জন্মগ্রহণ করেন। হব্যবাহু দেবতা দিগের কব্যবাহন পিতৃদিগের এবং সহরক্ষ অসুর দিগের অগ্নি বলিয়া প্রসিদ্ধ। ইহাদের পুত্র পৌত্রাদি সংখ্যায় 49। ইহাদের নামত বিভাগ বলিতেছি, শ্রবণ করুন। প্রথমত ব্রহ্মার সন্তান লৌকিকাগ্নি বৈদ্যুৎ, তৎপুত্র ব্রহ্মোদ্যোগাগ্নি, তৎপুত্র ভরত। বৈশ্যানর মুখ ইহা তেজ এবং কাব্য ইহার রসরূপে উক্ত। পুষ্কর দধি মন্থনে অমৃতোৎপত্তির পর অথর্বগণ অগ্নির উৎপত্তি। এই অথর্বা লৌকিকাগ্নি ইহার পুত্র দধ্যজ্ঞ, অথর্বা ভৃগু বলিয়া বিদিত। ইহার পুত্র অঙ্গিরা, অঙ্গিরা হইতে অথর্বার পুত্র দধ্যঙ্গ লৌকিকাগ্নি বলিয়া অভিহিত। পবমান নামক অগ্নি কবিগণ কর্তৃক নির্মত্থ। এই অগ্নি গার্হপত্য নামে পরিচিত। ইহার 2 পুত্র, তন্মধ্যে একের নাম শংস। এই শংস আবহনীয় হব্যবাহন নামে অভিহিত। দ্বিতীয়ের নাম শুক্রাগ্নি। শংসের 2 পুত্রর নাম সভ্য ও অবসভ্য। দ্বিজগণ যে হব্যবাহনকে আবহনীয় অভিমানী অগ্নি বলিয়া জানেন, তিনি বিখ্যাত ষোড়শ নদীকে কামনা করেন। ওই নদী সকলের নাম কাবেরী, কৃষ্ণবেণী, নর্মদা, যমুনা, গোদাবরী, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, কৌশিকী, শতদ্রু, সরজ্জু, সীতা, সরস্বতী, ত্রাদিনী ও পাবিনী। হব্যবাহ ও নদী সমূহে সিয়া শরীর ষোড়শধা বিভক্ত করিয়া পরে স্বয়ং সেই সকল দীধিষ্ণেতে অর্থাৎ আধারভূত নদীতে আসক্ত হইলেন। অগ্নি নিজেও ধৃষ্ণ, সেই সকল সাধবী ধৃষ্ণীর উদরে তাহা হইতেই অনেক পুত্র সন্তান উৎপন্ন হয়। ধৃষ্ণী গর্ভে জাত বলিয়া সেই পুত্রগণ ধৃষ্ণী নামে নিরূপিত হয়। এই সকল নন্দী নন্দন অগ্নির মধ্যে যাহারা বিরহণীয় ও পূজ্য, সংক্ষেপে তাহাদের বিবরণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ঋতু, প্রবাহন, অগ্নিধ্র ও অপরাপর ধৃষ্ণীগণ যজ্ঞ দিবসে বসনক্রমে সম্মুখ ভাগে সন্নিবেশিত হইয়া থাকেন। যে সকল অগ্নিস্থান নির্দেশ হয় নাই বা অন্য কেহ কেহ নির্দেশ করিয়াছেন, তাঁদের স্থাপনক্রম বলিতেছি। যিনি অগ্নি সম্রাট কৃষাণু উত্তর দিগবর্তী যজ্ঞ দ্বিতীয় বেদিকা, তাহার স্থান। সম্রাট অগ্নি অষ্টবিধ, দ্বিজগণ ইহাদের পূজা করিয়া থাকেন। পর্ষদ নামক অগ্নি পূর্বোক্ত অষ্টবিধ অগ্নির মধ্যে দ্বিতীয়। ইহাকে বেদি অর্ধভাগে নিরূপণীয়। নভ নামক অগ্নি চতুর্থ ভাবনীয়। ব্রহ্মজ্যোতি বসু নামক অগ্নি ব্রহ্মস্থানে স্থাপনীয়। হব্য ও সূর্যাদির সহিত যাহার কোনো উসংসর্গ নাই, এইরূপ অগ্নি সামিত্র বিষয়ে ভাবনীয়। সমুদ্রাগ্নি ব্রহ্মস্থানে নিহিত করিবে। সূর্যতি ঋতুধাম নামক অগ্নি ঔদুরম্বিতে স্থাপনীয় বলিয়া কীর্তিত। অধিক পাত অগ্নি পূজনীয়, ইহাকে শালামুখ করিয়া স্থাপন করিতে হয়। অহিরব্রধ নামক অগ্নি অনুদ্দেশ্য, ইহা গৃহপতি বলিয়া নির্দিষ্ট। আর সংস্কৃত অগ্নিগণ দ্বিজগণে উপাস্য। অতঃপরে বিরহণীয় অগ্নি ও তাহাদের পুত্রের বিবরণ বলিতেছি। ঋতু, প্রবাহন ও অগ্নিধ্র ইহা দিগকে লইয়া দিনসিগণ যজ্ঞ দিবসে যথাস্থানে শ্রবণ ক্রমে ক্রীড়া করিয়া থাকেন। হুব্যবাহন নামক অগ্নি পৌত্র বলিয়া বিখ্যাত। শান্তি নামক অগ্নি প্রচেতা স্বরূপ। সত্য নামক অগ্নি দ্বিতীয় স্থানীয়। বিশ্বদেব নামক অগ্নি ব্রহ্মস্থানে স্থাপনীয়। অচক্ষু এবং আচ্ছা বাক অগ্নিভূমিতে স্থাপনীয় বলিয়া বিভাবিত। সবীর্য কুশিরাগ্নি নৈষ্ঠ্রিয় বলিয়া জ্ঞাতব্য। অষ্টম বারাত্নি মার্জালীয় বলিয়া কীর্তিত। যাহার হিংস্না এবং যাহার জন্য অন্য সৌম অজ্জ দ্বারা বিরহণীয়, তাহাদের উভয়ের মধ্যে পাবক নামক অগ্নি জলরাশির গর্ভ বলিয়া কথিত। যে অগ্নি জলে সম্মুখ হইয়মান হয়, তাহা অবহূত অগ্নি। ইহার পুত্রের নাম হৃঞ্জয় অগ্নি এবং এই হৃচ্ছয় অগ্নি প্রাণী দিগের কুঠরে বাস করে। যাঠর অগ্নিপুত্র বেদবান মন্যুমান এই অগ্নিভূতগণের প্রভু ও পরস্পর উচ্ছ্রিত। মুন্যমানের পুত্র গৌর সংবর্তক, এই সংবর্তক সমুদ্রে বড় বামুখে বাস করে। সমুদ্রবাসী অগ্নিপুত্র সহরক্ষ, তৎপুত্র খাম, ইনি নরকগণের গৃহদাহ করেন। তৎপুত্র ত্রবাদ্য অগ্নি, এই অগ্নি ই শবদেহ দগ্ধ করে। পাচকাগ্নির এই সমস্ত পুত্রদিগের বিবরণ কথিত হইল। অনন্তর সূচির পুত্রগণের বিষয় বলা হইতেছে। সূচির পুত্র সৌরী অগ্নি অসুর ও গন্ধর্বগণ কর্তৃক অরণ্যের মধ্যে মিথিত হইয়া সমৃদ্ধি হইয়াছিল। আয়ু নামক ভগবান অগ্নি পশু শরীরে বিরাচিত। আয়ুর পুত্র মহিমান, যে অগ্নি পাক যজ্ঞ অভিমানী, তাহা ই শবন নামে কথিত। শবনের পুত্র অদ্ভুত, তৎপুত্র বিবিচি। এই বিবিচি প্রায়শ্চিত্ত হোমে হুত হবি ভোজন করেন।
বিবিচির পুত্র অর্ক, অর্কের কতিপয় পুত্র উৎপন্ন হয়, যথা অনিকবান, বাসরিজবান, রক্ষোহা, পিতৃকৃত ও সুরভি। এই সুরভি ধন তাঁত দিতে জ্যোতিরূপে প্রবিষ্ট। ইহারা সকল সূচি অগ্নি সন্তান এবং সংখ্যায় 14। ইহারে অধ্যরে প্রণীত হইয়া থাকে। যে সকল অভিমানী অগ্নি স্বয়ম্ভুবাধিকারে পতিত হইয়াছে, তাহারা বিরহ নিয়সঙ্গক অগ্নি চেতন ও অচেতন প্রাণীতে ইহাদের স্থিতি। ইহারা পূর্বে কাম্য, নৈমিত্তিক ও নিত্য কর্মে অবস্থিত থাকিয়া স্থানাভিমানী ছিল এবং পূর্ব মন্বন্তর অতীত হইলে প্রথম মনুর অধিকার কালে পুণ্যশালী মহাত্মা যাব দেবগণের সহিত অবস্থিত ছিলেন। এই সকল অতীত অনাগত অগ্নিদিগের স্থান স্থানী ও লক্ষণ আদি আমি কীর্তন করিলাম। এই সকল অগ্নি তপস্বী, অবভৃত্তি, প্রজাপতি ও জ্যোতিষ্মান বলিয়া কীর্তিত সরোচিস মনুর অধিকার পর্যন্ত সকল মন্বন্তরে অশেষ প্রয়োজন সাধকের জন্য বর্তমান অগ্নি সকল বর্তমান দেবের সহিত এবং অনাগত অগ্নি সকল অনাগত দেবের সহিত বর্তমান। এই আমি যথাযথ অগ্নি নির্ণয় কীর্তন করিলাম। অতঃপর বিস্তৃত রূপে পিতৃগণের বংশবীরগণ আনুপূর্ব কীর্তন করিতেছি, শ্রবণ কর। 29 অধ্যায় সমাপ্ত। 30 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, পূর্বে স্বয়ম্ভূ মন্বন্তরে ভগবান প্রজাপতি প্রজা সৃষ্টি বিষয়ে মন সমাধান করিলে তাহা হইতে প্রথমত জল ও পরে দেব, অসুর ও মনুষ্য সৃষ্ট হইল। পরে তিনি আপনাকে পিতার ন্যায় মনে করিলে পিতৃগণ জন্মগ্রহণ করিলেন। এই পিতৃগণের সৃষ্টির বিষয় পূর্বে সংক্ষেপে বলা হইয়াছে, অধুনা বিস্তৃত রূপে বলিতেছি, শ্রবণ করুন। ভগবান ব্রহ্মা তদন্তিনন্তন দেব, অসুর, মনুষ্য দিগকে নিরীক্ষণ করিয়া বলিলেন, আমি সকলের পিতার ন্যায়। এইরূপ ভাবনা করিলে মধু প্রভৃতি ষড় ঋতু জন্মগ্রহণ করিল। এই ষড় ঋতু পিতৃলোক বলিয়া কথিত। ঋতু সকল পিতৃদেব, ইহা এই বৈদিক শ্রুতি। স্বয়ম্ভূ প্রভৃতি অতীত অনাগত সকল মন্বন্তরে এই পিতৃগণ উৎপন্ন হইয়া আসিতেছেন। ইহাদিগের নাম অগ্নিশবাত্তা ও বহির্ষদ। ইহাদের মধ্যে কতিপয় অযোগ্ঞা গৃহমেধি ছিলেন। অগ্নিসত্তা নামে প্রসিদ্ধ পিতৃগণ এই অনাহিতাগ্নি বলিয়া বিদিত। পিতৃগণের মধ্যে যাহারা যজ্ঞা ও সোমপীতি, তাহারা বহির্ষদ নামে অগ্নিহোত্রী বলিয়া প্রসিদ্ধ। রীতি সকল পিতৃদেব, ইহাই শাস্ত্রের অনুমোদিত। চৈত্র বৈশাখ রাস, জ্যৈষ্ঠ আষাঢ় অগ্নি, শ্রাবণ ভাদ্র জীব, আশ্বিন কার্তিক শ্রোধা, অগ্রহায়ণ পৌষ মনু এবং মাঘ ফাল্গুন ঘোর শিশির স্বরূপ। এই প্রকারে ঋতুর সামান্য কালাবস্থা বিহিত আছে। এই ঋতু সকল চেতন এবং অচেতন বলিয়া উক্ত হয়। ঋতু সকল ব্রহ্মার অভিমানী পুত্র। মাসার্ধ কালে ঋতু আবর্তিত রূপে পরিণত হয় এবং স্থান ব্যতিরেকে তাহারা অভিমানী হইয়া থাকে। অহরাত্র, মাস, ঋতু, অয়ন ও সংবৎসর, ওই সকল কালবয়ব কালবস্থাভিমানী নিমেষ, কলা, কাষ্ঠা, মুহূর্ত, দিন ও খপা, এই সমুদায়ে অবস্থিত যে সকল কালাবয়ব কালাত্মক বলিয়া তাহাদেরও নাম কীর্তন করিতেছি, শ্রবণ করুন। পর্ব, তিথি, সন্ধ্যা, মাসার্ধ, সঙ্গীত, পক্ষ, নিমেষ, কলা, কাষ্ঠা, মুহূর্ত, দিন, রাত্রি, 2 অর্ধ মাসে 1 মাস, 2 মাসে 1 ঋতু, 3 ঋতুতে 1 অয়ন, দক্ষিণ ও উত্তরার্ধে অয়ন এবং 2 অয়ন 1 বৎসর সুমেঘ সঙ্গে অভিহিত। এইগুলি কালরূপ অবয়ব। ঋতু সকল সুমেঘ পুত্র। ইহারা 6 ও 8 ভাগে বিভক্ত। ঋতুগণে পঞ্চপুত্র, তাহারা আর্তব নামে খ্যাত। আর্তব হইতে জাত, স্থান ও জঙ্গম সকলেই আর্তব্যেয়। আর্তব পিতৃপুরুষ ঋতুগণ পিতামহ স্বরূপ পূর্বোক্ত সকলে সুমেঘ হইতে প্রসূত হই মৃত হয়। এই জন্য সুমেঘ প্রজাগণের প্রপিতামহ বলিয়া কথিত। এই সকল যথাস্থান স্থিত স্থানীগণ স্থানাত্মক বলিয়া কথিত। উহারা তন্ময়ত্ব প্রযুক্ত সেই নাম ও রূপশালী বলিয়া বিদিত। অর্থাৎ ঋতু প্রভৃতি সংজ্ঞা নির্দিষ্ট প্রজাপতি, সম্বৎসর স্বরূপ এবং সম্বৎসর, অগ্নি ও ঋতু স্বরূপ বলিয়া উল্লিখিত। ঋত হইতেই ঋতুগণের জন্ম। এই জন্য উহাদের নাম ঋতু, মাস, সকল ষড় ঋতু বলিয়া নির্দিষ্ট। 5টা আর্তর ওই ষড় ঋতুর চতুস্থানীয়, দ্বিপদ, চতুষ্পদ, পক্ষী, সর্প ও স্থাবর দিগের পুষ্প ই কালার্তিব বলিয়া নিরূপিত। ঋতুত্ব ও আর্তবত্ব পিতৃত্ব বলিয়া কীর্তিত। এই জন্য ঋতু সকল ও আর্তব সকল পিতা বলিয়া উক্ত। আমরা শুনিয়াছি সর্বভূত ঋতুকালে এই ঋতু ও আর্তব হইতে জন্মগ্রহণ করে।
সেই জন্য ইহাদিগকে পিতা বলা যায়। সকল মন্বন্তরে কালাভিমানী ও স্থানাভিমানী অগ্নিসত্তা ও বহির্ষদ নামক দ্বিবিধ পিতৃপুরুষ বর্তমান। ওই পিতৃদ্বয় হইতে লোক বিস্তৃত দুইটি কন্যা জন্মগ্রহণ করে। ওই কন্যাদ্বয়ের নাম মেনা ও ধারিণী। ইহারাই এই বিশ্ব পোষণ করেন। পিতৃগণ ধর্মার্থা ওই কন্যাদ্বয় সম্প্রদান করিয়াছিলেন। ওই উভয় কন্যা ব্রহ্মবাদিনী এবং পরম যোগিনী ছিলেন। তন্মধ্যে মেনা অগ্নিসত্তা নামক পিতৃগণে মানসিক কন্যা, আর ধারিণী নাম্নী কন্যা বহির্ষদ নামক পিতৃগণে মানসিক কন্যা। সোম পিতৃ বহির্ষদ পিতৃগণ মেরুকে ধারিণী নাম্নী কন্যা প্রদান করেন এবং অগ্নিধাত্তা পিতৃগণ মেনা নাম্নী সই কন্যাকে হিম বাণে হস্তে পত্নীত্বে সম্প্রদান করেন। অধুনা তাঁদের দৌহিত্রের বিবরণ শ্রবণ করুন। হিমবানে পত্নী মেনা মৈনাককে প্রসব করেন। শরীর দ্বারা গঙ্গা লবণ দধির পত্নী ত্রৌঞ্চ মৈনাকের অনুজ ত্রৌঞ্চ হইতে ত্রৈঞ্চ দ্বীপ বিখ্যাত মেরু পত্নী ধারিণী দিব্যৌষধি সম্মন নিতমন্দ রাক্ষ পুত্র এ তিনটি কন্যা প্রসব করেন। এই কন্যা ত্রয়ের নাম বেলা, নিয়তি ও আয়তি। ইহাদের মধ্যে আয়তিকে ধাত্রা এবং নিয়তিকে বিধাতা পত্নীত্বে গ্রহণ করেন। স্বয়ম্ভূধিকারে ইহাদের সন্তান সন্ততি কীর্তিত হইয়াছে। বেলা সাগর হইতে এক আনন্দী তাঙ্গী কন্যা প্রসব করেন। সাবর্ণী স্বীয় সামুদ্রী নাম্নী কন্যা প্রাচীন বহ্নির হস্তে সম্প্রদান করেন। তাহা হইতে 10 পুত্র উৎপন্ন হয়। সকলে প্রাচ্যত সংজ্ঞায় অভিহিত এবং সকলেই ধনুর্বেদে বিশারদ। চাক্ষুষ মনু অধিকারকালে ভগবান ত্রম্বেকের অভিশাপে স্বয়ম্ভূ মনু দক্ষ তাহাদের পুত্র হইয়া জন্মগ্রহণ করেন। সাং সপায়ন এই কথা শুনিয়া সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, চাক্ষুষ মন্বন্তরে কি প্রকারে দক্ষ ভব সাপে পুনরায় জন্মগ্রহণ করিলেন, আপনি তাহা বলুন। সুত এই প্রকারে জিজ্ঞাসিত হইয়া কবি সৈনিক কথা কহিতে লাগিলেন। তিনি কহিলেন, দক্ষ প্রজাপতির অষ্টকন্যা। তিনি তাহার কন্যাগণকে স্ব গৃহ হইতে আয়নন করিয়া নিজ গৃহে যথোচিত সম্মানের সহিত বাস করাইতে লাগিলেন। তাহাদের মধ্যে সতী নাম্নী জ্যেষ্ঠ কন্যা জগৎজননী ত্রাম্বক পত্নী দক্ষ রুদ্রের প্রতি বিদ্বেষবশত সতীকে আহ্বান করিলেন না, কারণ সতীপতি কদাপি দক্ষকে প্রণাম করিতেন না। পরন্তু তিনি জামাতা হইয়াও শ্বশুরের নিকট অতি তেজস্বিতাৎ দেখাইতেন। অনন্তর সতী আপন অপর ভগিনীগণ পিতৃগৃহে আসিয়াছে শুনিয়া অনাহুতভাবে পিতৃগৃহে আগমন করিলেন। কিন্তু দক্ষ তাহার অন্যান্য কন্যা অপেক্ষা তাহাকে নিকৃষ্টতম পূজা করিলেন। তাহাতে সতী ক্রোধাবিষ্ট হইয়া পিতাকে কহিলেন, হে পিত, আপনি কনিষ্ঠা দিগকে জ্যেষ্ঠার ন্যায় সম্মান করিতেছেন। ইহাতে আমি অসম্মতা বা দুঃখিতা হইলে আপনি আমার নিন্দা করিয়া থাকেন। আমি আপনার জ্যেষ্ঠ কন্যা, কি জন্য আপনি আমায় উপযুক্ত সম্মান করেন না? সতী কর্তৃক এইরূপ তিরস্কৃত হইয়া আরক্ত নেত্রে বলিতে লাগিলেন, হে সতী, তুমি আমার জ্যেষ্ঠা, শ্রেষ্ঠা ও সম্মানার্হা কন্যা বটে, কিন্তু তুমি ব্যতীত আমার অপরাপর কন্যাগণে ভূতগণ সকলে আমার বহুমত এবং তাহারা সকলে ত্রম্বক অপেক্ষা ব্রহ্মিষ্ঠ, তপনিষ্ঠ, মহাযোগী, ধার্মিক ও গুণাধিক। বশিষ্ঠ, অত্রি, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, ত্রতু, ভৃগু ও মরিচি, ইহারা আমার শ্রেষ্ঠ জামাতা। সর্ব আমার প্রতিকূল, অথচ সেই তোমার আত্মস্বরূপ এবং তাহাতে তুমি অনুরক্তা। এই জন্য আমি তোমার পক্ষপাতী নহি। মৃড় চিত্ত দক্ষ সাপগ্রস্ত হইবার নিমিত্ত এইরূপ কথা বলিলেন। সতী পিতা কর্তৃক এইরূপে অবমানিতা হইয়া বলিলেন, হে তাত, আমি বাক্য, মন ও কর্ম দ্বারা অদুষ্ট হইলেও আপনি যে হেতু আমায় বিনা দোষে অবমাননা করিলেন, অতএব আমি আপনা হইতে উৎপন্ন আমার এই কলুষিত তনু সত্তর পরিত্যাগ করিব। অনন্তর অবমানিতা সতী নিতান্ত দুঃখিতা হইয়া ভগবান মহেশ্বরকে নমস্কার পূর্বক মনে মনে বলিতে লাগিলেন, আমি পুনরায় যেখানে জ্যোতিষময়ী মূর্তিতে জন্মগ্রহণ করিব, সেখানে মুগ্ধ না হইয়া ধর্মাচরণ করিব এবং ভগবান ত্রম্বকের ধর্মপত্নীত্ব প্রাপ্ত হইব। এই বলে সেই স্থানে তিনি যোগাবলম্বনে স্বীয় দেহ সমাহিত করিলেন। সতী তখন মনে মনে আগ্নেয় ধারণা করিলেন। করিবা মাত্র আগ্নেয় ধারণা হইতে সম্মুত্থিত বায়ু দ্বারা বন্যী সর্বাঙ্গে সঞ্চালিত হইয়া তাহার দেহ তৎক্ষণাৎ ভস্মসাৎ করিয়া ফেলিল। অনন্তর শূলধারী ভগবান শঙ্কর দেবীর নিধন সংবাদ যথাযথ অবগত হইয়া দক্ষ ও ঋষিগণের প্রতি অতীব ক্রুদ্ধ হইয়া বলিলেন, হে দক্ষ, তুমি যেমন আমার জন্য সতীকে অবমানিত করিয়া তোমার উপর সকল কন্যাগণকে ভট্টার সহিত সম্মানিত করিয়াছ, ইহার ফলে বৈবস্বত যুগে তোমার অনুগত মহর্ষিগণ মৃত্যু কবলিত হইয়া পুনরায় আমার দ্বিতীয় যজ্ঞে অজনীজ হইয়া জন্মগ্রহণ করিবেন। চাক্ষুষমন্য অধিকার কালে ভগবান ব্রহ্মা দক্ষ যজ্ঞে হোম করিতেছিলেন। তৎকালে ভগবান শুলি ঋষিগণের প্রতি এই প্রকার বাক্য প্রয়োগ করিয়া ক্রমে দক্ষ সমীপে আসিয়া উপস্থিত হইয়া বলিলেন, চক্ষু সাম্বয়ে চাক্ষুষ নামে এক রাজা হইবেন। ওই রাজা প্রাচীন বীরহর পুত্র ও প্রচেতার পুত্র।
উনি তোমাকে বৃক্ষনন্দিনী মরিষার গর্ভে উৎপাদন করিবেন। দক্ষ বলিলেন, রে দুষ্মূর্তে, আমি যে জন্ম ও তোমার ধর্মার্থ কামসুক্ত কর্মে পুনঃ পুনঃ বিঘ্ন উৎপাদন করিব। বেং তুমি যে আমার নিমিত্ত নিরীহ ঋষিগণকে ক্রূর বাক্যে তিরস্কার করিয়াছ, তাহার পরে দ্বিজগণ তোমাকে সুরগণের সহিত পূজা করিবেন না এবং তাহারা আহুতি প্রদান করিয়াজ্ঞ কুণ্ডে জল ঢালিয়া দিবেন। সুতরাং যুগক্ষয় নিন্দন তোমাকে স্বর্গ পরিত্যাগ করিয়া এ মর্তলোকে বাস করিতে হইবে। রুদ্র বলিলেন, মৃড, ভূলোক লোক সকলের মধ্যে শ্রেষ্ঠ, আমি উহা পরমেষ্টির আদেশে ধারণ করিয়া থাকি। এই ক্ষিতির তলে ভাস্কর রূপম লোক সকল বিরাজ করিতেছেন, আমি তাহাদিগকে তোমার আদেশে ধারণ করি না। দেবতা দিগের মধ্যে চাতুর্বর্ণ আছে, তাহারা সকলে একত্র ভোজন করিয়া থাকে, সেজন্য আমি তাহাদের পঙ্ক্তিতে ভোজন করি না। সুতরাং আমাকে তাহারা পৃথকভাবে ভোজন করান, এজন্য আমি হবির ভাগ ও পূজা তাহাদের সহিত গ্রহণ না করিয়া পৃথকভাবে গ্রহণ করিব। অনন্ত দক্ষ অমিত তেজা রুদ্র কর্তৃক এরূপে অভিহিত হইয়া স্বয়ম্ভুব অধিকারে মানুষ লোকে উৎপন্ন হইলেন এবং জ্ঞানবান গৃহপতি দক্ষ দেবতাগণের সহিত এক মহাযজ্ঞ আরম্ভ করিলেন। এদিকে শৈলরাজ মেনার গর্ভে উমা দেবীকে উৎপাদন করিলেন। ইনি পূর্ব জন্মে সতী আখ্যায় অভিহিতা ছিলেন। এই দেবী পূর্বে সতী, পশ্চাৎ উমা নাম্নী হইয়া জন্ম পরিগ্রহ করেন। যেমন দিতি, মরিচি, কশ্যপকে লক্ষ্মী নারায়ণকে, কৃত্তি বিষ্ণুকে, রুচি সূর্যকে এবং অরুন্ধতী বশিষ্ঠকে কদাপি কোনো প্রকারে পরিত্যাগ করেন না এবং ইহারা সকলেই প্রতি কল্পে কল্পে পুনরায় আপন আপন ভর্তার সহিত মিলিতা হন। তেমনি এই সতী সর্বদাই ভবের সহধর্মিণী, কদাপি ভবকে পরিত্যাগ করেন না। অনন্ত দক্ষ রুদ্র সাপ নিবন্ধন চাক্ষুষাধিকারে প্রাচীন বহির পৌত্র ও 10 প্রচেতার পুত্ররূপে মার্জার গর্ভে জন্ম পরিগ্রহ করিলেন এবং ভৃগু প্রভৃতি মহর্ষিগণ ও বৈবস্বত মনুর অধিকার কালের পূর্বে ত্রেতা যুগের প্রথমে বরুণ তুল্য রূপধারী দক্ষের যজ্ঞে জন্মগ্রহণ করিলেন। এই প্রকারে ভগবান হর ও প্রজাপতি দক্ষের জন্মান্তরেও দীর্ঘ দেশ চলিতে লাগিল। বস্তুত জন্মান্তরীয় বৈরতাবশে উপনীত শুভাশুভ কর্মে পরিচালিত জীবের অন্তর হইতে পূর্ব সংস্কার কদাচ বিলুপ্ত হয় না। অতএব বৈরিতা করিয়া ক্রোধ কিংবা দেশ বর্ধন করা সমীচীন নহে। ঋষি বলিলেন, হে শ্বেত, বৈবস্বত মনুর অধিকার কালে প্রাচেতস দক্ষ প্রজাপতির হুয় মেদ যজ্ঞ কি প্রকারে বিনাশ প্রাপ্ত হইল? কি প্রকারে বা দক্ষ প্রজাপতি দেবীর দেহত্যাগজনিত ক্ষোভে নিতান্ত ক্রুদ্ধ রুদ্রকে প্রসন্ন করিলেন এবং বিধ্বস্ত যজ্ঞই বা সাধিত হইল কিরূপে, ইহা আমরা জানিতে ইচ্ছা করি। তুমি যথাযথ কীর্তন করিয়া আমাদের কৌতূহল নিবারণ করো। সুত বলিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, পূর্বে দেবদেব একদা সর্বলোকে নমস্কৃত অপ্রমেয় অনাদৃশ্য সর্বরত্ন বিভূষিত লোক বিস্তৃত জ্যোতিষ্ক নামক মেরু শৃঙ্গে পর্যাঙ্ক সিনবৎ উপশিষ্ট ছিলেন। ওই সময় শৈলরাজ সুতা নিরন্তর তাহার পার্শ্বে বাস করিতেন। তৎকালে আদিত্যগণ, অতি মৌজা বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, সনত কুমার প্রমুখ পরম ঋষি অঙ্গিরা প্রমুখ দেবর্ষি, বিশ্বা বসু, গন্ধর্ব, নারদ, পর্বত ও অপ্সরাগণ সকলে আসিয়া সেইখানে নিত্য নিত্য তাহাদের সেবা করিতে লাগিলেন। মঙ্গলময় সুখ স্পর্শ বায়ু বিবিধ গন্ধ লইয়া অনুকূলভাবে বহিতে লাগিল। বিটপী বৃন্দ সকল ঋতুতেই সমভাবে পুষ্প প্রদান করিতে লাগিল। সিদ্ধ বিদ্যাধর ও তপোধনগণ ভগবান পশুপতির সর্বদা উপাসনা করিতে লাগিলেন। অন্যান্য বিবিধ রূপ ভূত সকল, মহারুদ্র রাক্ষসগণ ও মহাবল পিশাচগণ ইহারা সকলে নানা প্রহরণে ভূষিত হইয়া ভগবান মহাদেবের অনুচরে কার্য করিতে লাগিল। ভগবান নন্দীশ্বর স্বীয় তেজে দীপ্যমান উজ্জ্বল শূল হস্তে ধারণ করিয়া মহাদেবের নিকটে থাকিয়া তাহার আদেশ পালন করিতে লাগিলেন। সর্বতীর্থময়ী দেবরূপিণী শরীর দ্বারা গঙ্গা তৎকালে দেবদেবের আরাধনা করিতে লাগিলেন। এই প্রকার ভগবান মহাদেব তথায় দেব ও সুরর্ষিগণের সহিত দীপ্তি পাইতে লাগিলেন। এমন সময় দক্ষ হিমালয় পৃষ্ঠে যজ্ঞ আরম্ভ করিলেন। ওই যজ্ঞভূমি মঙ্গলজনক মুনিসিদ্ধ নিষেবিত গঙ্গার দ্বারে প্রতিষ্ঠিত হইয়াছিল। আমরা শুনিয়াছি, ওই যজ্ঞ উপলক্ষে অনল কান্তি শতত্রতু প্রমুখ দেবগণ প্রজ্বলিত বহ্নিবৎ নিজ নিজ বিমানে আরোহণ করিয়া গঙ্গার দ্বারে আগমন করিয়াছিলেন। তখন তিনি পৃথিবীস্থ কি অন্তরিক্ষস্থ কি স্বর্গলোকবাসী সকলে কৃতাঞ্জলি পুটে ঋষি সঙ্গ পরিবৃত ধার্মিক প্রবর প্রজাপতি দক্ষের প্রশংসা করিতে লাগিলেন। আদিত্য বসু, রুদ্র, সাধ্য ও মরুদ্গণ ইহারা সকলে দেব বিষ্ণু সহিতে যজ্ঞভাগ লাভার্থ আগমন করিলেন। উষ্মপা, সোমপা, আর্যপা, ধমপা ও শ্রী কুমারদ্বয় ও পিতৃগণ ইহারা সকলে পিতামহ ব্রহ্মার সহিত আগমন করিলেন। এতদ ব্যতীত অপরাপর বহু ভূতগ্রাম, জরায়ুজ, অণ্ডজ, উদ্ভিজ্জ ও স্বেদজ
প্রভৃতি প্রাণীগণ ও এ যজ্ঞে আমন্ত্রিত হইয়াছিল। দেবগণ স্বীয় স্বীয় পত্নীর সহিত অনলবৎ দীপ্যমান বিমানে আরোহণ করিয়া যজ্ঞভূমিতে বিরাজ করিতে লাগিলেন। এই সময় ব্রহ্মর্ষি দধীচি মুনিগণকে আগমন করিতে দেখিয়া প্রজাপতি বলিতে লাগিলেন, অপূজ্য পূজনে এবং পূজ্যগণের অপূজনে নর মহৎ পাপপ্রাপ্ত হইয়া থাকে, ইহাতে কোনো সংশয় নাই। বিপ্রর্ষি দধীচি দক্ষকে এই কথা বলিয়া পুনরায় বলিলেন, হে প্রজাপতে, আপনি পূজনীয় দেব, পশুপতিকে কি জন্য আহ্বান করেন নাই? দক্ষ বলিলেন, একদশ অবস্থাপ্রাপ্ত বহুতর চুলহস্ত কপর দেই, রুদ্র আমার আছে, অন্য মহেশ্বর কে? রুদ্র আমার আছে, অন্য মহেশ্বর কে? তাহা আমি জানি না। দধীচি বলিলেন, সকল দেবতাকেই নিমন্ত্রণ করা হইয়াছে, কিন্তু মহেশকে নিমন্ত্রণ করা হয় নাই। শঙ্কর অপেক্ষা উৎকৃষ্ট দেবতাকেও আমি কাহাকেও দেখিতেছি না। দক্ষের এই বিপুল যজ্ঞ সম্পন্ন হইবে না। দক্ষ বলিলেন, এই যজ্ঞে আমি সুবর্ণ পাত্রে করিয়া বিধিমন্ত্র পুত্র সমস্ত হইবেতে গ্রহণপূর্বক অপ্রতিম ভগবান বিষ্ণুকে উপহার প্রদান করিব। তিনি নিত্যহরণীয়। এদিকে আমন্ত্রিত দেববৃন্দ দলে দলে দক্ষের যজ্ঞভূমিতে আগমন করিতেছেন। দেখিয়া সাধবী শৈলরাজ সুত ভগবান হরকে জিজ্ঞাসা করিলেন, ভগবান, এই শত্রু প্রমুখ দেববৃন্দ কোথায় গমন করিতেছেন? যথাযথ বলিয়া আমার কৌতূহল নিবারণ করুন। মহেশ বলিলেন, দেবী, মহাভাগে দক্ষ নামক প্রজাপতি অশ্বমেধ যজ্ঞ করিতেছেন, তদ উপলক্ষে দেবগণ তথায় যাইতেছেন। দেবী বলিলেন, হে মহাভাগ, আপনি কেন এই যজ্ঞে যাইতেছেন না? কোন অন্তরায় হেতু আপনার গমন প্রতিষিদ্ধ হইয়াছে? মহেশ্বর বলিলেন, হে মহাভাগে, সুরগণ এইরূপ অবস্থা করিয়াছেন, তাহারা কোনো যজ্ঞেই আমার ভাগ কল্পনা করেন না বা আমাকে যজ্ঞভাগ প্রদান করেন না। দেবী বলিলেন, ভগবান, আপনি সকল দেবতা হইতে অধিক প্রভাববান, অজেয় এবং তেজ, যশ ও ঐশ্বর্য অপ্রধীর্ষ। এত গুণ সত্ত্বেও আপনার যজ্ঞভাব প্রতিষিদ্ধ হইয়াছে। এ কারণ আমি অত্যন্ত দুঃখিত হইলাম এবং এই জন্য আমার শরীর কম্প হইতেছে। এমন কোনো দান, নিয়ম বা তপস্য আছে যাহা করিলে আপনি যজ্ঞের দ্বিতীয় বা তৃতীয় অংশ ও লাভ করিতে পারেন? যদি থাকে তবে আমি তাহাই করিব। দেবী এই কথা বলিলে ভগবান দেবেশ দেবীকে দুঃখিত জানিয়া হৃষ্টচিত্ত বলিলেন, হে কৃষ্ণ দ্বারাঙ্গী, তুমি জানো না তোমার কি এরূপ বলা শোভা পায়? আমি জানি। সাধু ব্যক্তিরা ধ্যান বসে সমস্তই জানতে পারেন। বলিব কি, তোমার মোহে মহেন্দ্র এমনকি লোকত্রয় আপাতত মুগ্ধ হইয়াছে। নতুবা দেখিতেছ নাকি যে প্রস্তুতা সকল যজ্ঞে আমারই স্তব করিতেছে এবং রথস্তরের সাম গান গাইতেছে। ব্রাহ্মণগণ আমাকে ব্রহ্মযজ্ঞে পূজা করিয়া থাকেন এবং অদ্যুর্যগণ আমার বিভাগ কল্পনা করেন। দেবী বলিলেন, ভগবান, অত্যন্ত প্রাকৃত লোক ও স্ত্রীজন সন্নিধানে নিজের প্রশংসা করে অথবা আত্মগোপন করিয়া থাকে। ভগবান বলিলেন, হে দেবেশ, আমি আত্মস্তুতি করিতেছি না। তুমি আমার নিকটে আসিয়া দেখো, আমি যজ্ঞভাগ লাভের নিমিত্ত এক ভূত সৃজন করিতেছি। ভগবান হরসীয় পত্নীকে এই কথা বলিয়া নিজ মুখ হইতে ক্রোধাগ্নি সন্নিহিত এক ভূত সৃজন করিলেন। ওই ভূত সহস্র শীর্ষ, সহস্র চরণ, সহস্র সমুদ্গর ধর, সহস্র স্বর পানি, শঙ্খ চক্র গদা পানি, দীপ্তি কর্মকারীধারী, পরশু ও অসিকাধারী, সাক্ষাৎ ভয়তুল্য মহারৌদ্র, ঘোর রূপে দেদীপ্যমান, চন্দ্রাধ্যকৃত্য ভূষণ, ব্যাঘ্র চর্ম পরিধায়ী, রুধি প্লাবিত সর্বাঙ্গ করাল, দংষ্ট্রা মহাবক্র মহোদর, বিদ্যুৎজাহ লম্বষ্ঠ, লম্বকর্ণ, দুরাসদ, বজ্র দ্বারা দীপ্ত হস্ত, তেজ প্রদীপ্ত, কেশরাশিধর, জ্বালামালায় পরিক্ষিপ্ত, মুক্তা দাম, বিভূষিত যুগাত্মা পাবকের ন্যায়, তেজে প্রদীপ্ত আকর্ণ, বিস্তৃত বদল, মহাবল মহাতেজা, বিশ্বহর্তা মহাকায়, মোহন বটবিটপীর ন্যায় পরিমণ্ডল যুত, যুগপদশত চন্দ্রবৎ সমুজ্জ্বল, মন্থনাগ্নির ন্যায় দীপ্যমান, চারিটি বিরাট আশ্বযুক্ত শীত তীক্ষ্ণ দংষ্টশালী, মহেন্দ্র তেজা, সহস্র যোগাত্ম সূর্য সন্নিভ, সুমেরু কৈলাস ও হিমাদ্রি তুল্য প্রচণ্ড গণ্ড দীপ্তক্ষ, অগ্নি জ্বালা বিশিষ্ট, মুখ বিবর মহাভুজঙ্গ বেষ্টিত, উষ্ণিসধর, বিবিধ কুসুম ভূষিত মস্তকধর, নানা আভরণে ভূষিত ও ক্রোধে উদ্ভ্রান্তস্তে সে নানা অঙ্গভঙ্গি করিয়া কখন নৃত্য করিতে লাগিল, কখন সুস্বরে কথা কহিতে লাগিল, কখন স্থূল বস্তু মার্জন করিতে লাগিল,
কখন গান করিতে লাগিল এবং কখন বা মুহুর্মুহু রোদন করিতে লাগিল। জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য তপ সত্য ক্ষমা ধৃতি প্রভুত্ব আত্মসম্বোধ ও অধিষ্ঠান গুণযুক্ত হইয়া সে ক্ষিতিতল লুণ্ঠিতভাবে কৃতাঞ্জলি পুটে দেবদেব মহেশ্বরকে বলিল, হে দেব, আজ্ঞা করুন, আমি আপনাকে কার্য করিব। তখন ভগবান মহাদেব বলিলেন, তুমি দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস কর। অনন্তর মহাবল বীরভদ্র দেব মহেশ্বরী অনুজ্ঞা লাভ করিয়া তাঁর চরণে প্রণামপূর্বক পিঞ্জর মুক্ত সিংহের ন্যায় অতি ক্রোধে দেবীর উৎকণ্ঠাজনক সেই দক্ষ যজ্ঞাভিমুখে ধাবিত হইলেন। ওই সময় দেবীর ক্রোধ সম্ভূতা মহাভীমা মাহেশ্বরী ভদ্রকালী বীরভদ্রের অনুসরণ করিলেন। অতীব ক্রুদ্ধ প্রেতবাসবাসী বীরভদ্র তখন দেবীর ক্রোধ পশমের নিমিত্ত স্বীয় রোমকূপ হইতে রৌদ্র নামক অসংখ্য গণেশ্বরকে সৃষ্টি করিলেন।